শোনে না, ভাবের দাপটে কাউকে গনে না। পকেটে নাই টাকা করি তবুও দেখায় জমিদারি, পকেটে নাই টাকা করি তবু দেখায় জমিদারি। যেমন শ্বশুর তেমন জামাই, শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার। আজব কথার ফুলঝুরিতে কান নিয়েছে ছিলে, সেই চিলকে খুঁজে বেড়ায় জামাই শ্বশুর মিলে, সেই চিলকে খুঁজে বেড়ায় জামাই শ্বশুর মিলে। শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার। হায়দার ভাই, আপনি ওই রাত বিরেতে ওই যে বার্সারের নিচ দিয়ে আসছেন না, আমার তো মনে হয় আপনার কাজ হয়ে গিয়েছে, রোগ হয়েছে। রাইতে মাইয়েরা লই আইছি, ওই বাঁশ গাছ তাল গাছ কত রকম কিছু বাদ দিতে পারে, কিন্তু এই কানাউলা এই জিনিসটা কোথায় দেয়? আমি বললাম তো এটা কানাউলাই ধরছে। আপনি কাজ করেন, এখন থেকে আপনার নরম বিছানায় ঘুমানোর দরকার নেই, আপনি শক্ত বিছানায় মানে ফ্লোরে ঘুমান, তাইলে কানাউলা চলে যাবে। এটা কি ধরনের কথা কইলা যে মুই নিচে ঘুমাবো তুমি উপরে ঘুমাবা? না না, সেটা কি হয় নাকি? মনটা শুনে যাও দেখি। বুঝতেই তো পারতেছো তোমার জমিদার খালুর দিকে আত্মীয়, হ্যাঁ মেহমান মানুষ, সে ঘরেই থাক। তুমি বরং এক কাজ করো বাবা, ওই একটা পাটি একটা বালিশ নিয়ে ওই ঘুমাতে চলে তো আমাদের ছাদে। হ্যাঁ 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 হ্যাঁ। কি খারাপ মাইকে আপনি কি বলতেছেন? আমি একজন শিক্ষক মানুষ, একটা সম্মানিত লোক, একটা সম্মানিত লোক রাতের বেলায় ছাদে থাকবে, সেটা কি করো? সকালবেলা যদি এলাকার লোকজন দেখে যে আমি ছাদে ঘুমাইতেছি, আমার বাণিজ্য থাকবে, সর্বোপরি আপনাদের বাণিজ্য থাকবে। দেখবি কি করে? আরে ফজরের আজানের সাথে সাথে তোমার আমি ডাইকে ঘরে নিয়ে আসবো, তুমি যাও, ঝামেলা করো না তো, আমার ঝামেলা হচ্ছে গো। আপনি বুঝতে পারতেছেন না খারাপ মা, আমি তো ফজরের নামাজ পড়ি না, এত সকালবেলা তো আমি ঘুম থেকে উঠতে পারবো না। তার থেকে ভালো হয় ফুফা যেহেতু ফজরের নামাজ পড়ে, উনি ওখানে ঘুমা, প্রয়োজন আমি যে ডাইকে দেবো। আল্লাহ রে, আমার কাছে আর কোনো সমস্যার সমাধান নেই, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে আমার প্রেশার 500 হয়ে গিয়েছে। যা তোমরা মিটাই নাও, যাও। না না খারাপ মা, এই মেয়ে তুমি কি, আমি যেটা বুড়া মানুষ তুমি আমার নিয়ে সাথে নিচের মধ্যে হুকে দেবা কি পাইছো নাকি? ফুফা আপনি বুঝতেছেন না, আপনারা তো কানাওয়ালা রোগ ধরছে, এখানে তো থাকতে পারবেন না আপনি। হ্যাঁ যে উল্লাই হোক আমি আমার খাটে হবু, আমি দেখছিলাম যে কোন উল্লাই, আমি আর লাগে ঘুমাবো না, আমি বই থাকবো কোন উল্লাই আমি। আমার বালির বলি সব দেহ হচ্ছে কি তোর কানা উল্লার গোষ্ঠী বাড়ি আমি বেটা, আমি বছর মধ্যে হান যাই বই থাকবো না, তুই বই থাক, ওই কানা উল্লে পায়ে না দে যা। আচ্ছা আচ্ছা ঘুমা, সমস্যা নাই। অকি মশারি করো গা? আরে কোনো সমস্যা নাই, মশা তো নাই, আপনি বুঝতে পারতেছেন না। ঠিক আছে মশা নাই, এখানে মশা নাই, আপনি কোনো টেনশন করেন না, সব মশা হইতেছে আমাদের পরিচিত মশা, মশা কামড় দেবে না। পরিচিত মশা যখন হুলটা বাইরে নিয়ে ঢুকাই দেবে আগে তখন টেন্ডা পাবা আগে দিব না। সমস্ত মশাটা বুঝতে পারছে আপনি এবারে মেহমান, সমস্যা নাই, আমি বলে দেবো, আপনি ঘুমান ঘুমান। আচ্ছা ভালো কথা, টেনশন করেন। হ্যাঁ আমি ঘুমাইতে চাই। হ্যাঁ তুমি ওই কানা উল্লার মশা আর কি জানি মশা, হ্যাঁ এগুলো ডিউটি করো, আমি ঘুমাই। আল্লাহ কোন বিপদে পড়লাম আমি, আল্লাহ এবার হিসেব নতুন গাই কোথা দিয়ে কানা উল্লার মশা ঠিক করে না। যাও আল্লাহ আকবার, যাও। এই যে একটা অপরিচিত মশাই ছিল, বাইরে ফেলাইছি, একদম শেষ। ঘুমা ঘুমা, আপনি ঘুমা। এই মশা ডিউটি করো আর এই কানা উল্লার ডিউটি করছো, ঘুমাই না। আচ্ছা ওরে বাবা, ওকে আপনি ঘুমা। পানি পানি খেতেছি ফুপা, কানাউলা ধরছে তো আপনারে, টেনশন আমি শেষ। কানাউলা নাই তো এখন? না 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 কানাউলা নাই। আল্লাহ
আরে গুমডারে দিলি শেষ করিয়া। ও পানি খাবি? হ্যাঁ ও শান্তিতে খাইতে আসো না, সহ্য করতে লাগছো। ফুপা ও বাবা রে, আপনি ঘুমান। তোর এই শরীরতে আমি আর ঘুমাইতে আসি না। এই রাত বাজে কয়টা এখন? আয় হজর আজানের রোগ তো কি হয়েছে না? হয় না ঘুমান ঘুমান। আল্লাহ আল্লাহ ঘুমান। বাজার একটু বাইয়ে ডিউটি কর। আল্লাহ আপু আপনি এখানে দাঁড়ান, আমের জুসটা খান। কি জুসটা খান, হার রাত তো ঘুমান নাই, চিন্তা ভাব নাই, শরীর দুর্বল হয়ে যাবে। জুসটা খাইলেন একটু শক্তি পাবেন। তোর ধরে মুই জুস চাইস একবারে এ তো বাইকে পেছার পারতা ওকে যাই এনে যা। চাইতে হইবে কে? মুই বুঝি না যে এই যে আমনে কি বিপদ মাথার উপর দিয়ে যাইতে আছে, হে বুঝেই তুমি লইয়ে আইছি। কি চাওয়া লাগে? আর এই যে আমনের মুখ টুক শুকাই গেছে, কালকে রাত হইতে কিছু খান নাই, হার রাতের উপর ঘুমানো নাই, ধরেন একটু খান। তুই যা, তোর যাইতে কইছি তুই যা, নাইলে কিন্তু সোপ্রান মাইরে তো দাঁত ফালাই দেব না কলম যাই এন দিয়া। আল্লাহ আপু আপনি এইরকম ব্যবহার করতেছেন কি ফিরনে? এই আপনি যাতে সুস্থ থাকেন এর ফিরনে আমি এই জুসটা নিজের হাতে বানাইয়ে লইয়ে আইছি। আর আপনারা যে বাইলে করতে আছেন তাতে মনে হইতেছে যে 5 জন লোক মরে গেছে। শোনেন আপনি একটা কথা বলি, এই হায়াত মৌয়াত রিজিক দৌলতে সব উপরওয়ালা রাতে, এ মানুষের রাতে নাই। আর আপনি যদি না খাইয়ে থাকেন হেলে কি এরা ফিরে যাইবে? শোনেন নিজে বাঁচলে বাপের নাম, ধরেন জুসটা একদম খান। নেন। আর তুই আমার সামনে তোর আমি চিনি না, তোর ভাব কি লিখে তোর এই জায়গায় নিয়ে এসে তুই ওই ডাঙ্গো ডাঙ্গো করে ওই পুরো তো দেশটা কাঁপাই এসে যাই এনে যা। আইসে মোরে বুঝ দিতে ঘর পড়ার মধ্যে আলু করে লই আইছি। আর হাত মৌ নিজে বাচ্চা বাচ্চা নিছে তুই না তোর আব্বার না। খালাম্মা ভয় পাই না। এখন কি অবস্থা, কেমন লাগতেছে? মন্টু কাকড়া বিছা দেখিছো? হ্যাঁ। আমারে কাকড়া বিছা কামড় দিয়েছে। বলেন কি? আপনাকে কাকড়া বিছা কামড় দিল? এই বাড়িতে কাকড়া বিছা তো এর আগে দেখি না, কোথা থেকে আসলো? আমি থাকতে কিভাবে কিভাবে সম্ভব? এখন কোথায়? এর আগে তুমি দেখবে কি করে? আমিও তো এর আগে কোনোদিন দেখিনি। এই যে আমার সামনে, এই যে আমার সামনে বড় সড় একটা কাকড়া বিছা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ এবার বুঝতে পারছো? বুঝতে পারছি খালাম্মা, আমি শিক্ষক মানুষ না, আমি বুঝতে পারছি। আমার ধারণাই তাহলে ঠিক হয়েছে। একটা মানুষ সারা রাত যদি না ঘুমায় সে প্রথমে দুর্বল হয়ে যায়, পরে অসুস্থ হয়, পরে মেজাজটা কিন্তু খিটমিটে থাকে। আপনার তাই হয়েছে। এই সমস্ত কথা তো আপনি বলতেছেন না, সারা রাত জেগে আছেন তো সেই জন্য আপনার মাথা থেকে এই সমস্ত খিটিমিটি কথাবার্তা বের হইতেছে। সমস্যা নাই, বুঝতে পারিছো? হ্যাঁ খুব বুঝে গিয়েছো। হ্যাঁ সমস্যা নাই। শুনেন খালাম্মা, আপনি সারা রাত জাগছেন সেই জন্য আপনার প্রথমে দুর্বল, তারপরে এখন খিটিমিটি মেজাজ হচ্ছে। এই খিটিমিটি মেজাজ ঠিক করার জন্য আমি আম ভর্তা নিয়ে আসছি। কি আনিছো? আম ভর্তা আমি নিজের হাতে আপনার জন্য বানিয়ে নিয়ে আসছি। খালাম্মা আমি তো শিক্ষক মানুষ, সেই জন্য জানি মানুষ যখন বিষ খায়, বিষ খাওয়ার পরে কি করে জানে? টক খাওয়া ওই বিষটা
তেজটা কমন হয়, মানে তাকে নিয়ন্ত্রণ আনা হয়। ঠিক তেমনি ভাবে আপনি তো সারা জেগেছিলেন, ক্লান্তি ভাবটা আপনার ভিতরে আছে, সেই জন্য ওই ক্লান্তিটাকে কাটানোর জন্য আমি নিজের হাতে আম ভর্তা বানাইছি। মন্টু, হ্যাঁ মন্টু, আমি এতদিন তোমারে জানতাম তুমি আমার বাড়ির লজিং মাস্টার। এখন কি মনে হচ্ছে জানো, তুমি ওই যে হাতুড়ে ডাক্তার আছে না, হ্যাঁ আমের ডাক্তার হয়েছো না, আম ভর্তা নিয়ে আইছো। এই সকালবেলা খালি পেটে আমি আম ভর্তা খাবো? হ্যাঁ তুমি আমার চিকিৎসা করতেছো, আমার মাথার চান্দি গরম হয়ে গিয়েছে, সেজন্য তুমি আমার ঠান্ডা করবা না? না, আপনি ভুল বুঝতেছেন। আমি নিজের হাতে বানাইছি খেলাম, আপনি একটু খেয়ে দেখেন, খেলেই দেখবেন যে আপনার এই কিটিমিটি মেজাজটা থাকবে না, আপনার ক্লান্তি ভাবটা কেটে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি খান প্লিজ। মনটা আমার কি মনে হচ্ছে জানো, আমার আগে তোমার সুস্থ হওয়া দরকার। আমি তো তোমার মায়ের মতো। আসো দেখি আমটা আগে আমি তোমারে খাই। হ্যাঁ দেখি, তুমিও তো আমাদের মতন ওই যে সারাক্ষণ তো কিছু খাওনি, সারা রাত ধরে তো না খেয়ে আছো, তাই না? আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে। হাকার 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 হাকার, হ্যাঁ খা খা। হ্যাঁ কিরাম লাগতেছে, কিরাম লাগতেছে? হ্যাঁ মাথার চান্দি ঠান্ডা হয়ে গিয়েছে, হ্যাঁ পেট তো কাঁপছে বারবার। আম দাও আম দাও, সেজন্য তো আমি হাকারে হাকারে। হ্যাঁ আম খাবি না আমারে? আমি যা আমার সাথে বাইরে বাইরে করছি। ফাজিলের ফাজিল, আমার বাড়ির মানুষজনের কোনো খবর নেই, আর সে আইসে আমার আম ভর্তা খাওয়াবে। মাথার ঘিলু সারা মাস্টার, ওই কুকুর মন্টু তোর চেয়ে ভালো। ফাজিল, আমার চান্দি বলে গরম হয়ে গিয়েছে, আমি সারা রাত কিছু খাইতে পারিনি, হ্যাঁ সেজন্য সে আমার আম ভর্তা খাওয়াতে নিয়ে আসছে। নূরজাহান মমতাজের আব্বা, আপনি কোয়ানে? না, আমি একজন শিক্ষক মানুষ, আমি একজন সম্মানিত লোক, এই কথাটা কাউরে বলা যাবে না। নাকি তুমি কি করলে এটা? আবার অপমানিত করলা। আমি একজন শিক্ষক মানুষ, শিক্ষক মানুষ অপমানিত হওয়া মানে বুঝতে পারতেছে তোমার কথা মতো কেন আমি আমার কাছে গেলাম, কি অপমানিত হইলাম। আরে যে আপনার কথা মতো যে আমি নুরজাহান আপনাদের যে অপমানিত হয়ে আসলাম, সেটার কি হবে? আমি কি আপনাদের বলছি সেই কথা? তুমি কি বলবা? হ্যাঁ তোমার কি বলার আছে? আমারই দোষ হয়েছে। আমি একজন শিক্ষক মানুষ, একজন শিক্ষক মানুষ হয়ে একজন সাধারণ মানুষের কথা কেন শুনলাম? তুমি বুঝতে পারতেছ? তোমার কথা শুনছি দেখে আজকে আমার তোমার কথা ঠিক হয় না। এর আগেও তোমার কথা শুনে কিন্তু আমি অপমানিত হয়েছি। নূরজাহান আমারে সেই দিন আইসা কি করছে, আমারে ধরেছে নূরজাহান। আমার কথা শুনলে মানে আপনিই তো আমারে বললেন যে হ্যাঁ আমি যাই ওই মামানির দ্বারে যাই আর তুমি নূরজাহানের দ্বারে যাও, যাইয়া অনশন বাঙ্গাইলে না হলে তো তোমার আমার দুইজনের না খাইয়ে থাকতে হবে। এই কথা কে বলছে? ঠিক আছে আমি বলছি নাকি? আমি তো তোমার নূরজাহানের ওখানে যেতে বলছিলাম, কিন্তু প্রথমে তো তুমি এই বুদ্ধিটা আমাকে দিছো যে মানুষকে আগে অনশন ভাঙানোর জন্য কিছু খাওয়াইতে হয়, একটা পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ নিতে যাই এই অবস্থা হয়েছে। তুমি কাজটা ঠিক করে নাই। আমারই শিক্ষা নেওয়া উচিত ছিল যে তুমি গত রাত্রেও একটা কথা বলে তুমি আমার বিপদে ফেলাইছিলা। তোমার কথা আমি কেন শুনলাম? এইটা আমার ভুল হয়েছে। আমি নিজের কাছে নিজেরই দাবি, বিচারের দাবি চাই। শোনেন, সব কথা এত মোর দোষ দিয়েন না। আপনি যে গালি খান সব কথা এটা আমরা খাইছলতে। হাই কাশলত কি?
শিক্ষক মানুষকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবা না। এই বাড়িতে আসছো, ভালোভাবে থাকবা। অবশ্যই তোমাকে আমি বুঝতে পারছি, তুমি সবসময়ই কথাবার্তা সব উল্টাপাল্টা লাগাই দাও, সেইটা তোমার স্বভাব। এই স্বভাবটা যত তাড়াতাড়ি পারো তুমি দূর করো। আচ্ছা ভালো কথা, নূরজাহান কোথায়? আছে ঘরে। যাই, এখন আমি নূরজাহানকে বইলা যেভাবে হোক অনশনটা ভাঙাইতে হবে, কারণ ওরা যদি অনশন করে থাকে তাইলে তা আমরা মানে আমি খেতে পারবো না, আমার খাওয়া উচিত। সেই জন্য আমি যাইতেছি। হাই, এই যাইতে আছে নিজের ইচ্ছায়, পরে আবার কিন্তু আমার দোষ দিতে পারবেন না যে আমি আপনারে বললে পাঠাইছি। আর শুনেন, অনশন যদি না ভাঙাইতে পারেন তো এই যে আপনারা আমার দুইজনেরই কিন্তু না খাই থাকতে হবে, কথাটা মাথায় রেখে। এইটা তো ভালো কথা বলছো, কিন্তু তোমার কথা মতো আমি আর কোনো কাজ করব না, কারণ আমি তোমাকে বুঝে ফেলেছি তুমি কোন ধরনের মেয়ে। হাট! আমি যাব না। আমি তোমার কথা যদি যাই তাহলে আবার আমার কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এখন তুমি যাইতে বলছো, আমি যাব না। বলদের বলো। হাট! একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। আচ্ছা যাই না, বই থাকেন না খাইয়া শুটকি লাগিয়ে থাকেন। এই তুমি এক কাজ করো, তুমি তাহলে যাও এবার খালাম্মাকে গিয়ে যেভাবে বুঝাইয়া একটু রান্নাবাড়ির ব্যবস্থা করো, আর আমি নূরজাহানের কাছে যাইতেছি, নূরজাহানে খাওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে? তুমি বুঝতেছে না কেন? এই বাড়িতে যেভাবে হোক রান্নাটা শুরু করতে হবে, না হলে তো না খেয়ে থাকতে হবে। ঠিক আছে? চাও না কেন? আপনি যাইতে আছেন, যান। ওরে উদ্বাগ, চারিদিক খালি উদ্বাগ। গালি শুনলেও যাও। এই যে সব খাওয়াইছে, তোমার কথা শুনে আমার এইটা হইছে, ওইটা হইছে। হাউলের একটা গুণালার, আপনি যে শিক্ষক, আমি শিক্ষক, এরকম করে কি করবো? তোমার কি যাওয়াটা ঠিক হইবে? ও মামানি, না খাইয়া তো মরিয়াই যাইতে হইবে মনে হইতে আছে। মামানি, তুমি ভয় পাইতেছো কিসের জন্য? এই বাড়িতে আমি ছাড়া অন্য কোনো পুরুষ মানে অন্য কোনো মানুষের কি এই সাহসটা হবে? ভয় পাওয়ার তো কিছু নাই। তবে আমার খুব ভালো লাগতেছে, এরকম একটা পরিবেশে বৃষ্টি পড়তেছে, তুমি দাঁড়িয়ে আছো, আর চারপাশে এত সুন্দর একটা পরিবেশ, সেখানে আমি আবার কাদার মধ্যে হাইন দিয়ে পারছেন আপনি। হ্যাঁ, কোথায় দেখছেন বৃষ্টি পড়তে আছে? বৃষ্টি থাইনবা রোদ উঠতে গেছে, কর কর আর আপনি আছেন বৃষ্টি পড়তে আছে রোমান্টিক ওয়েদার নিয়া। মোর বাপ বুই মোর দুলাভাই আর নাম নাই, আর উনি আছে রোমান্টিক ওয়েদার নিয়া। না মানে নূরজাহান, একটু আগে তো বৃষ্টি পড়ছে, সেটার কথা বলতেছিলাম। কি চাইছেন কেউ বেল কিছু বলবেন? বলার জন্যই তো আসছি। হ্যালো বইলে যান। তুমি কি জানো যে তুমি যে না খেয়ে আছো, অনশন করছো, তোমার এই না খাওয়ার কারণে, অনশন করার কারণে আরেকটা মানুষ অনশন করে বসে আছে, সেও কিছু খায় না। জান জানো, দেখছো আমার খুব আনন্দ লাগতেছে যে তোমার জন্য যে একটা লোক না, মানে আপনার আনন্দ লাগতেছে মোর মায় না খাইয়ে রয়েছে শেরপেন নে। আজব কথার ফুলঝুরিতে কান নিয়েছে ছিলে। কোথায় দেখছেন বৃষ্টি পড়তে আছে? বৃষ্টি থাইনবা রোদ উঠতে গেছে, কর কর আর আপনি আছেন বৃষ্টি পড়তে আছে রোমান্টিক ওয়েদার নিয়া। মোর বাপ বুই মোর দুলাভাই আর নাম নাই, আর উনি আছে রোমান্টিক ওয়েদার নিয়া। না মানে নূরজাহান, একটু আগে তো বৃষ্টি পড়ছে, সেটার কথা বলতেছিলাম। কি চাইছেন কেউ বেল কিছু বলবেন? বলার জন্যই তো আসছি। হ্যালো বইলে যান। তুমি কি জানো যে তুমি যে না খেয়ে আছো, অনশন করছো, তোমার এই না খাওয়ার কারণে, অনশন করার কারণে আরেকটা মানুষ অনশন করে বসে আছে, সেও কিছু খায় না। জান জানো, দেখছো আমার খুব আনন্দ লাগতেছে যে তোমার জন্য যে একটা লোক না, মানে আপনার আনন্দ লাগতেছে মোর মায় না খাইয়ে রয়েছে শেরপেন নে।
আপনি কোন মানুষ না, আপনি একটা অমানুষ, যান আমার সামনে দিয়ে যান। না মানে আমি আবার খালাম্মা ছাড়াও তো আরেকটা লোক তোমার জন্য না খেয়ে আছে, অনশন করে আছে, সেই মানুষটা তোমার জন্য খায় না। কেডা? আমি চিন্তা করছি তুমি যতদিন অনশন করে থাকবা ততদিন আমি খাবো না, আমি অনশন করে থাকবো। সমস্যা নেই, মনে করেন আপনি যদি ওই এক বেলাকে এক রাইতকে 3 মাসও যদি না খান, তাহলে আল্লাহর রহমতে আপনার যা বানাইছেন 3 মাসের খাওয়া ওই জায়গায় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। 3 মাস না খেলেও আপনার কিছু হবে না। হ্যাঁ চুপ নূরজাহান, তুমি এটা কোনো কথা বললা? ঠিক আছে, আমি মনে মনে চিন্তা করছিলাম তুমি যদি 24 ঘন্টা অনশন করে থাকো তাহলে আমি 24 ঘন্টা অনশন করে থাকবো। তোমার এই কথা শোনার পরে আমি প্রতিজ্ঞা করলাম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা আমি অনশন করে থাকবো, কোনো কিছু খাবো না। এতে যদি আমার মৃত্যুবরণ হয় তবুও আমি খাবো না। আপনি মরবেন না, আপনি যান। তুমি চিন্তা করে দেখো, আমার মনে হয় তোমার খাওয়া উচিত। তুমি চিন্তা করে দেখো, একটু খাওয়া দরকার। কি ডাক্তার সাহেব, আমাদের ব্যবসা বাণিজ্য কি লাভে উঠছে? ডাক্তারি লাভে উঠে গেছে? কাকা এই প্রশ্ন দিতে আছো কিরভিন না? না, হাতের মধ্যে ডাক্তারি ব্যাগ নাই, সেই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ ভালো প্রশ্ন দিছো। মোরও এখানে অবশ্য প্রশ্ন উঠছে মনের মধ্যে, বুঝছো? কি এরকম আসুকা শব্দ নাম যে হেজার আছে না, হেজার গার মধ্যে যে কাটা কাইদা গুন্দা হিয়ালের বড় ভাই, আচ্ছা এরকম হেজারের না। তুই আসতে আসো এরকম, তুই আসো তোদের দাঁত দেই দেয়া যায় না। দাঁত তো দেখা যাবে না, এই যে হ্যাঁ এই তো বান্দরের বড় ভাই, পাহা কিছু বান্দর আছে না, পাহা বান্দর, এইরকমই তোমাকে চিনাইতে আছে। আপনি যা খুশি কোন ডাক্তার সাহেব, কিন্তু আপনি তো আমারে চিনলেন না। না না আমি আপনাকে ঠিকই চিনছি, না চিনলে প্রশ্ন করলাম কিভাবে? তুমি যে বললা না যে ব্যবসা লাডে উঠছে, প্রশ্ন দাও নাই? হ্যাঁ তো ডাক্তারি যারা করে তাকে শুধু ব্যাগ হাতে লই আসতে হইবে, তাইলে তাকে কোনো পার্সোনাল কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে না, একটা বিয়ার দাওয়াত থাকতে পারে, হোটেলে খাইতে যাইতে পারে, মাইয়ে দেখতে যাইতে পারে, কেউ রে কেন্নইতে যাইতে পারে, পারে না হইয়া? বুঝছি বুঝছি, আমার এখন আপনি কিডন্যাপ করছেন তাই না? জি জি আচ্ছা একটু পরে আপনি কোন বাড়িতে মাইয়া দেখেন এখন? কোন বাড়িতে মাইয়া দেখি? হ্যাঁ বাড়ির তো কোনো অভাব নাই, তো মাইয়া দেখতে যাওয়ার আগে আমার এক পীরে বলিয়ে দিছে সামনে ছোটখাটো বান্দর টাইপের কেউ পাইলে কল্লাটা ধরে এক সাইডে কেনু দিয়ে এরপর মাইয়া দেখতে। আবার পরে কিনলেন। তার আগে আরো একটা প্রশ্ন বলেন। আপনি তো মাইয়া দেখার অভাব নাই কইলেন, আপনি কি খালি মাইয়াই দেখে বেড়ান নাকি বিয়ে শাদী করবেন? তা বিয়ে শাদী তো করবেই জানে, বিয়ে শাদী করার আগে তো আরো কয়েকখান প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নখান এখন দিতে চাই না। বেন্যাকালে রোদের স্যাদ বাড়তে আছে, পেটের খিদা বাড়তে আছে, তুই তো ভালো করে জানো। বাড়িতে মেজাজ খারাপ করে বাইরেছি, রান্না বাড়া কিছু হয় না, বাড়ি আসবো, এই জন্য হোটেলে যাইতে আসি। এখন যদি তুই বেশি বাড়াবাড়ি কর আমার সামনে খাড়াই থাও, তোরা যে গিললে খাইয়ালাম মুই, হ্যাঁ কিন্তু কোনো দিশা গিসা নাই মনু। আমার গিললে খাইব? এত বড় সাহস আপনারও তো বড় পেট আছে, আপনি সাইজে বড় হইতে পারেন, আমার গিলে খাবেন? শুনেন, আপনি তো আমার দেখলে খেকে খেকে করেন, আমার দেখে খেকে করার কারণটা কি কোন তো? কারণ হনবি কি হনবি তুই? কারণ আর শোনার জন্যই তো খারাইছি। শোনার জন্য খারাপ? ওই দিক কি খুঁজেন? উনি মুখ করে কি খুঁজেন? মুখে কোয়া যায় না? যা মুখে তো কোয়া যাইবি, মুখে কোয়া যাইবে না। কি সমস্যাটা কি? খারাপ একটু হালার ফালা, খারা হালা ফালা খারা, তোর কলজে খামু চাবাইয়া, চাবাই খামু তোর কলজে হালার ফালা। এই চরিত্র ভালো কর, বাট্টু হালার ফালা। বিগ হাউস ডাক্তার।
মামানি কি হয়েছে কিছু কবা নাকি? একটা কথা ছিল, ওই আপনার যা মনের অবস্থা দেখতে আসি হেতে তো আপনি মনে হইতেছে না যে আজকে কোনো রান্না বাড়া করতে পারবেন। এই ঝুমুর, এই তোমাদের বাড়িতে কোনোদিন বিপদ আপদ হয়নি? কোনো ঝামেলা হয়নি? সেই সময় কি তোমাদের বাড়িতে কি যে পোলাও কোরমা রান্না হতো? হ্যাঁ হেরফিনেই তো কইছি যে আজকে আপনার রান্নার মুড নাই, আপনি মোরে কন যে চাল ডাল তেল লবণ কোনখানে আছে, মুই রান্না বাড়া সব করতে আসি। এরপর আপনার যেই সময় মন চায় আপনি খাইয়েন, সমস্যা নাই, মুই রান্না বাড়া করতে আসি। তুমি আমার কি ভেবেছো? হ্যাঁ তুমি রান্না করবে, হ্যাঁ তারপর আমি গপ গপ করে খাবো। হ্যাঁ শোনো, আজকে বাড়িতে কোনো রান্না বান্না হবে না। তোমার মামা, আমার মমতাজ নূরজাহানের আব্বা, তার কোনো খবর নেই, আমার মেয়ের কোনো খবর নেই, আমার জামাইয়ের কোনো খবর নেই, সিআইডি পিন্টু কারো কোনো হদিস পাচ্ছি না। আর আমি রান্না করব বা তুমি রান্না করবে, গোষ্ঠী শুদ্ধ সবাই খাবে, সেটা হবে না। যাও, আর যদি থাকতে মন না চাই বাড়িতে, না খেয়ে চলে যাও। পেটের মধ্যে মনে হয় শকুন ঢুকেছে, খালি খাই 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 খাই। ও মামানি, আপনি এইরকম ব্যবহার করতে আসেন কিনফিনে? মুই কি খালি মোর একলার কথা চিন্তা করছি? মুই তো আপনি সবার কথা চিন্তা করেই রান্না বাড়া করতে চাইছি। ওরে ঝুমুর, মাফ করে দাও দেখি। হ্যাঁ আমাকে কথা তোমাদের চিন্তা করতে হবে না, তুমি তোমার আব্বারে নিয়ে যাও, বাইরে থেকে খাই আসো। যাও, আজকে এই বাড়িতে কলম কোনো রান্না বান্না হবে না, কোনো হাড়ি কলম চুলের উপরে উঠবে না, আমি কয়ে দিচ্ছি কষ্ট করে। যাও যাও করছে। এই বাইককে পেছা ওটাই পুরি মাছ কি কয় তোমাদের এসে? সে কি করছে জানিস? সে আমার কাছে, ও মামানি আপনার তো মনের অবস্থা ভালো না, আপনি আমারে বলেন কোন জায়গায় তেল লবণ চিনি ডাল চাল সব আছে, আমি রান্না করব। কত বড় সাহস হয়েছে, গোষ্ঠী শুদ্ধ খাওয়ার জন্য আসিছে। তুমি জুতাটা খুললে ওর গাল পাশায় দুগ্গ দেলা নাকি পিননে? অসাব্য সেমরি আমার ধারে গেছিলে কতক্ষণ আগে, আমি শরবত লইয়ে যাইয়ে বলে কি আপনি তো ঘুমাইন নাই, আপনি একটু খান, আপনি খান নিজে বাপসলে বাপের নাম, এরপরে ঠাইসে খাওয়াইছি। ওমা, মন্টু কি করছে জানিস? কি আমের ভর্তা নিয়ে আসছে আমার কাছে, আমারে কয় ও খালাম্মা সারা রাত তো কিছু খাননি, আপনার মনে হয় শরীরটা ভালো নেই, আপনার মাথা একেবারে গরম হয়ে গিয়েছে, আপনার যদি মাথা ঠান্ডা করতে হয় এই আমের ভর্তাটা খান, তাহলে পরে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। আমিও তার একেবারে চামচ দিয়ে ঠাইসে ঠাইসে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই হইছে তোমার পেটে যে আমি হইছি, আমি যে তোমার মাইয়া এইটা হচ্ছে প্রমাণ। তুমিও ঠাইসে খাওয়াইছো, আমিও ঠাইসে খাওয়াইছি। পটলা মাছ দুগ্গ কিরপিনে যে আছে, আর এই ফুবাই বা কেমন মানুষ দেখতেছে, এমন একটা কাহিনী এর ভিতরে আর এই আকাইমা ডেকি মাইয়াটা লইয়া আইছে। কিসি মানে খালামাকে রাজি করতে পারছো রান্না করার জন্য? হইছে, এত খুশি নাচার মতো কিছু হয় নাই। হেগো কথাবার্তা শুনে যা মনে হইলে রান্না বাড়া হবে না। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এটা কিসের জন্য? এই বাড়িতে কি লোকজন মারা গেছে? যে লোকজন মারা গেছে আগামী ৩-৪ দিন এই বাড়িতে আগুন জ্বলবে না, রান্না বাড়ি হবে না, সেই জন্য আমরা খেতে পারতেছি না, অনশন করতে হবে। আপনি এত খাই করতে আছেন কিরফিনে? হ্যাঁ আপনি আপনার শরীরের দিক চাইয়ে দেখছেন যে খাইয়ে কি বানাইছেন দেহটা? তুমি তোমার মুখে যা আসে তাই। আমি বলতে চাচ্ছি যে ৩-৪ জন লোক এই বাড়ি থেকে বন্দুক খোঁজার জন্য গেছে, তারা তো চলে আসবে তাই না? এমন তো নয় যে তারা মারা গেছে। আল্লাহ না করুক তারা যদি কোনো কিছু হয়ে যায় তখন অনশন করাটা ঠিক আছে, এখন কেন করতে হবে আমি কিছুই বুঝতে পারতেছি না। এটা আপনি যাই জিজ্ঞান মামা নিতে যান। আমি জিজ্ঞাসা করতে পারবো না, আমি একজন শিক্ষক মানুষ, সম্মানিত লোক, এমন পরিস্থিতিতে কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। পরিস্থিতি মোকাবেলা করার জন্য যা করতে হবে আমি সেটাই করব, ঠিক আছে? আল্লাহ না করুক যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তখন শক্ত থাকতে হবে শিক্ষক হিসেবে আমাকে, কারণ আমাকে সমস্ত কাজকর্ম করতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে সবল থাকতে হবে। সেই জন্য আমি এখন চাইতেছি যায়া রুটি কলা খেয়ে আসি, ঠিক আছে? আপনি রুটি কলা খাইতে যাইবেন মানে? আপনি তো দেখি একটা বিরাট বড় সেলফিশ, এই এতক্ষণ ধরে আমার লগে বুদ্ধি পরামর্শ করলেন, আর এখন রুটি কলা খাইতে যাইবেন একলা? মরে লই যান, মুই যাব। আমি তোমাকে নিয়ে যাবো, সেটা জীবনেও সম্ভব না। আর তাছাড়া সেলফিশ তো আমি না, তোমার বাবা। তোমার বাবা কি করছে জানো? সকালবেলায় পরিস্থিতি বুঝে উনি উঠে গেছে,
আমি জানি যে তোমার বাবা বুঝতে পারছি যে এই বাড়িতে রান্নাবাড়ি হবে না, সেই জন্য বাইরে যায়। খবরদার উস্কো যে কথা কইেন, আমার আব্বারে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না কই দিলাম, তাহলে কিন্তু আপনার খবর আছে। আমি তোমার বাবা কিনে বাজে মন্তব্য করতেছি না, আমি নিশ্চিত তোমার বাবা বাইরে যায় কোনো আবার কথা কয়। কথা খবর তো কি, তোমার বাবা বাইরে যায় কোনো কিছু খাইতেছে, তুমি তোমার বাবার সাথে যেতে পারলো না, আমি তোমাকে নিতে পারবো না। জান আমনেরে জম্মের মতো রুটি কলা খাওয়ানোর ব্যবস্থা মুই করতে আছি, মোর নিতে পারলেন না? না এই মনু, এটা টিস্যু দাও, এটা টিস্যু দাও। মুরব্বী কি এই এলাকায় পেট থমাইছেন? আগে তো কোনোদিন দেই নাই। ঠিকানা কি আপনার? না পেট থমাই নাই, আর মোর ঠিকানা হলো এই জালুকাটি। এখানে মোর আত্মীয় বাড়ি আছে, ওই জমিদার আকবর। আপনি স্থানীয় মানুষ? হ্যাঁ। ওই জমিদার আকবর চেনেন না? আকবর কাকু? হ্যাঁ। ও কেন কি আকবর কাকু দেই মোক ওই এলাকায় স্বঘোষিত জমিদার, বুঝছে? মোরা তো হ্যারে একারে মানে ব্যাপারকে মিলে মানে মুরব্বী মোর তো মানি হারে, হ্যাঁ আত্মীয় স্বজন যারা আছে, হ্যাঁ জামাই মাইয়া ব্যবহারই মনে করেন যে কালে একই পরিবার মনে করি মোরা। আমনে হ্যাঁ আত্মীয় কেন কি? হেল তো আপনিও মোক আত্মীয় যাইবে, আই যাইবে না, দেখা যাইবে। তো বাজান আপনার পরিচয়টা তো জানতে পারলাম না। এই মুই এই মুরব্বী, এই আল্লাহর রহমতে মুরব্বীর দোয়ায় এই গ্রামের মধ্যে মুই একদম ডাক্তার আছি একজন, যে মানে নিজের কথা নিজে বলা ঠিক হইতে আছে না, আমার চাইতে বড় ডাক্তার এই এলাকার মধ্যে দ্বিতীয়টা নাই, বুঝছেন? আমার নাম হলে যাইয়া ডাক্তার গফফার মোল্লা। আপনি যখন এলাকায় আসেন একটু খোঁজখবর নিলেই বুঝতে পারবেন না আমি কত বড় ডাক্তার এলাকার। তো মাশাআল্লাহ, তা তো অনেক এলাকার উপকারও করেন আপনি, রোগীপত্র দেখেন টাইম। কিন্তু মুই তো একটা দুশ্চিন্তার মধ্যে আছি বাজান। আইছি ঠিকই, কিন্তু ওই যে মানে আকবর, তারপর মাইয়া জামাই পিন্টু ওরা তো গেছে, আবার এই যে ওরা তো ফেললো না। হ্যাঁ হ্যাঁ, আকবর কাকু তো গেছে বেশ, ওই যে মানে কি একটা ঝামেলার পড়ছে, বন্ধু গাড়াই গেছ তো, সেই ফেনে কাকু গেছে তো একটু তদবির আনতে গেছে যেন কোন। এখন ঘটনা হলো এরা তো ফেরতে আসে না। এই দেশের মধ্যে এত বড় ঘূর্ণিঝড় হয়ে গেলে মোরা, এখন কোন মোড়ের মধ্যে ওরা পড়লে না কি হলে সেইটাই তো আমি বুঝি হাঁটতে পারতে আছি না, ওরা ফেরে না কা না মোড়ের মধ্যে পড়ে না, একটু ঘূর্ণিঝড় আসলে হ্যাঁ তো কাটতে গেছে। ঘূর্ণিঝড় মোরা খবরে হনেন নাই, দুর্বল হইয়া উড়িষ্যার উপর দিয়ে এটা প্রবাহিত হয়ে চলে গেছে। আমাদের দেশের আর কোনো বিপদ আপদ নাই, হয়তো কাজ শেষ করতে পারে নাই। আর কাকু তো বুদ্ধিমান মানুষ, জমিদার কাকু, হে একটা ব্যবস্থা করে চলে আসতে পারবি ইয়ানি। না না, তো হে বিশ্বাস তো আছে আল্লাহ পাক এত বড় বিপদ দেবে না। হ্যাঁ, কিন্তু এখন ঘটনা হলে না ফেরা পর্যন্ত ধরেন ঘরের মধ্যে একটা অশান্তি না। আজ ঘরে 3-4 দিন পর্যন্ত রান্ধন বাড়ি সব বন্ধ। কয় কি শাশি আম্মায় না খাই রইছে, নুরজাহান না খাই রইছে, এখন কথা মুরব্বী হ্যাঁ একটু ইশারায় যদি আমাকে একটু খবর দিতে, হেলে এই ডাক্তার গফর মাল হয় কি বইয়ে তাই কেন দে কতক্ষণে খাবার দিয়েই তেমন এই বাড়ি, মনটা খারাপ হয়ে গেল মুরব্বী। না ব্যাপার হয়েছে বিপদ আপদের মধ্যে আসলে আমি ওইরকম মুখ ফুটকে কই নে যে রান্ধন বার করোনা কি লইয়া। হ্যাঁ, একবারের বউ হ্যাঁ মনে যাচ্ছে হে এই জমিরি করুক, মানে এটা কোনো বিষয় না। তাকে আমার এই লন ওই বাইরে যাই কথা না, বাইরে তো যাবোই না। এখন এখানে যেহেতু খায় নাই, হোটেলে কোনো খাবার দাবার কিনে নিয়ে যাবো নাকি? যে শাশি আম্মা আছে, নুরি আছে, ওরা না খাই রয়েছে কোনো। এখন একবার আইয়া যদি এইসব আবার হরতে যাই, হাতে যদি আবার হেরা একটু আনে রাগটা গয় আনে, হ্যাঁ হরতে পারি না। সেটাও কথা, চলেন তাহলে মুরব্বী। হ্যাঁ মুরব্বী একটা কথা, আপনি নুরজাহানের মামা, বিল পেলাম আপনি কোনোভাবেই দেখতে পারবেন না, বিল আমি দেবো। না ডাক্তার, না বুঝতে আপনার মুরব্বী বিলটা আপনি যে বলতে আছি আপনি নুরির মামা, এটাই আপনার বড় পরিচয়। আপনার কোনো বিল দেওয়া লাগবে না মুরব্বী, ওঠেন লাগবে। আপনি আগে আত্মীয় এটাই সোজা যান, সোজা যান, সোজা যান, আমি আইতে আছি। আমার করলো মজা হয়েছে অনেক ভাই। এটা ওই যে ই নাই ডাক্তারসানি আছে,
থাক লাগবে না ওই মুরব্বী আবার চলে গেছে মুরব্বী ওরে আমার মমতাজ, আমার সোনার টুকরো মেয়ে, সে কোন জায়গায় চলে গেছে আল্লাহ রে। মমতাজ নূরজাহানের আব্বা, আমার সোনার টুকরো মেয়ের জামাই, আমার পিন্টু, আমার সিআইডি, আমার মমতাজ, আমার নূরজাহানের বড় বোন, তার কোনো হদিস পাচ্ছি নে। আমারে কষ্টে রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া আগে মাথার মধ্যে ঢেলে দাও। হ্যাঁ আচ্ছা, সত্যি করে কথা কি? এই যে 30 কোটি টাকা, 30 কোটি টাকার বন্দুকের কথা শুনে কি আমি নিজের কপাল নিজে খেয়েছি? আমার কাছের মানুষগুলো সব কি হারাই ফেলবো নাকি? ও আল্লাহ, এবেল করে কাইন্দো না, কোয়েল দিয়ে কানতে হয় না। আমার ধারে মনে হয় কি আমরা একটা ভুলই করছি। ওই যে একটা কথাই আছে না, কান নিয়ে গেল সিলে, আর আমরাও সবাই সিলের পিছে পিছে দৌড়াইতে আছি কানে আপনা দিয়ে। যে আসলেই কি হাসতেও কান নিয়ে গেছে না কান কানের জায়গায় আছে? আর তাছাড়া ওই বন্দুকের দাম যে 30 কোটি টাকা, সেটাই বা সিইটি জানলে কেমনি? আজব কথার ফুলঝুরিতে কান নিয়েছে ছিলে। আমারে কষ্টে রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া আগে মাথার মধ্যে ঢেলে দাও। হ্যাঁ আচ্ছা, সত্যি করে কথা কি? এই যে 30 কোটি টাকা, 30 কোটি টাকার বন্দুকের কথা শুনে কি আমি নিজের কপাল নিজে খেয়েছি? আমার কাছের মানুষগুলো সব কি হারাই ফেলবো নাকি? ও আল্লাহ, এবেল করে কাইন্দো না, কোয়েল দিয়ে কানতে হয় না। আমার ধারে মনে হয় কি আমরা একটা ভুলই করছি। ওই যে একটা কথাই আছে না, কান নিয়ে গেল সিলে, আর আমরাও সবাই সিলের পিছে পিছে দৌড়াইতে আছি কানে আপনা দিয়ে। যে আসলেই কি হাসতেও কান নিয়ে গেছে না কান কানের জায়গায় আছে? তাছাড়া ওই বন্দুকের দাম যে 30 কোটি টাকা, এটাই ভাই সিআইডি জানলে কেমন? তারা সিআইডি কি বন্দুকটা আগে দেখছে না? সেটাও তো কথা না। আমার ধারে মনে হয় এই সব কিছুর কোনো একটা তো অঘটন ঘটছে। ওরে আল্লাহ রে, কি করছি? কথা পুরো শেষ হয় না, এর আগে একেবারে সাবানের মতো। ওরে আল্লাহ, আগে কথা শেষ করতে দাও। এখন যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। অনেকের খোঁজ দিয়ে বাইর করছো, কেউ খুঁজে বাইর করে নাই। ফুবাই কয়েছে আকাইমা ডেকি, হ্যাঁ যদি খোঁজ দিয়ে পাঠো উল্টো দেখা যায়, উল্টো পথায় চলে যাইছে। আর পটলা মাছটা একলা পাঠেই কোনো লাভ নাই। আর চাইতে কই কি লও সারে লইয়ে যাইয়া আব্বারে খুঁজে নিয়ে আসি। সারে লইয়ে যাবেন কেমনে? মামানি নূরজাহান আপা, সারে তো নাই বাড়ি। গেছে কোথায়? হ্যাঁ তো গেছে ওই যে পাউরুটি আর কলা খাইতে। কি? কলা আর পাউরুটি খেতে গিয়েছে? অথচ এই মোটকা মাস্টার এসে আমাদের কি বলছে জানো? ও নূরজাহান, তুমি খাবা না, খালাম্মা খাইবে না, আমি কেমন তারা খাই। যতক্ষণ তামাই তুমি না খাবা ততক্ষণ তামাই আমি খামু না। খালার পটকা মাছ আর পটকা মাছ ওয়াইজ গাও পারতে, আর পেট কাইতে আর বুড়িটা যদি ওর হাতের মধ্যে না ধরাই দিছি, তাহলে আমার নাম নূরজাহান না। শুধু মনটার কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, এই যে তোর ফুপা, হ্যাঁ এই যে ঝুমুরের আব্বা, সেও তো সকাল সকাল বাইর হয়ে গিয়েছে। ভেবেছে এই জুলেখা কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, জুলেখা কিচ্ছু বুঝে না। তোমার আব্বা কি করেছে জানো? আমি তো নিশ্চিত হয়ে গিয়েছি। সে ওই যে চায়ের দোকানে বসে ওই ঘন দুধের চা করে ওই পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে গপ গপ করে খাচ্ছে। আমার খুব ভালো করে জানা আছে। ও মামানি, এই আমনে আব্বার দোষ দিতে আছেন কিরফিনে? এই আমারও তো বলাইছিল ওই সারে, তো মুই কি গেছি? আর হোনেন, হে যে মোরে কত রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, মুই কইছি না। এই পরিস্থিতিতে মুই কোনো বাইরেই যাইতে পারি না। যেখানে মামা নিয়ে নূরজাহান আপাই না খাই রইছে, আর মামা গো খোঁজ নাই, মুই কেমনে যাই? মুই কিন্তু যাই নাই, দেখছেন? আর আমার আব্বাইও কিন্তু যায় নাই, বুঝছেন? আর আমি নিশ্চিত যে আমার আব্বাইও খায় নাই। হে ফজরের নামাজ পড়িয়ে প্রত্যেকদিন আটতে বাইরে, আইজও আটতে বাইরেছি দেখকেন। এই বক বক বন্ধ করো দেখি, একটু চোখের সামনে থেকে যাও। আমাকে একটু একটু ঠান্ডা মাথায় অনেক কথা চিন্তা করার আছে, একটু যাও, দয়া করো। এই যে যাই ইন্দে যা, নিজেকে গেরাম কাপাইয়া এখন আইছে এই গেরাম কাপাইতে অসভ্য। ও মা, চল দেখি তালি পরে যাই। দুই মহিলা মানের একসাথে যাওয়া ঠিক হইবে না,
তুমি চিন্তা করো না আজ গই মন্টুরে আইতে দাও ওর কল্লা কেমনে আমি ফালাই হ্যাঁ খালি দেখপা তুই আজ গো আয় ভালোবাসার কথা আমি না খাইলো খাইবে না তুমি দাওটার খালি দাঁড়িয়ে যা করতেছিস নূরজাহান ওরে আল্লাহ রে আমার নতুন কি তেলস্পতি শুরু করেছে নূরজাহান ঝামেলা করিস নে মা অনুরূপ পিন্টু পিন্টু তুমি এভাবে কান্নাকাটি করতেছো কেন? আরে কান্নাকাটি কি জন্য করতেছেন সেটা তো আবার বলবা তাই না? মই কান থেকে আমি বলছেন না দুলাভাই কো তুমি একলা কেন? না দুলাভাই নাই দুলাভাই কেমনে রে খবর রে আমারে আরে দুলাভাই কত ভালো মানুষ আছিল রে আমারে দেখলে খালি কইতো ও মন্টু তুমি কেমন আছো হে দুলাভাই রে কেমনে বুলবুরে আরে পিন্টু কাঁদছে না যাবলা আমি বলবো চলা আর কত কষ্ট আর তো ভালো লাগতেছে না রে মা তোর আব্বা কিছু খাইয়ে লো না কি করছিস রে মা এই মানুষ না আসলি পরে আমার জামাই আর মমতা আর কিছু ভালো লাগতেছে না কিরা মনে কাঁদতেছে এটা কষ্ট আওয়াজ পাচ্ছি তুই পাচ্ছিস পাইতেছি মুখ পারতে গনে না ওই মানে পারতে গনাইতে পারে ওরে আল্লাহ রে কান্না শুনে তো মনে হচ্ছে কোনো মায়ের বুক খালি হয়ে গিয়েছে রে এ মা একটু একটু ভালো চিন্তা করে শেখো তো নুরজাহান আমার তো মনে হচ্ছে এইদিকে কাঁদতেছে আমাদের বাড়ির উঠানে না তো ওরে আল্লাহ কি মনে চল দেখি তুমি একটু আস্তে হাঁটো মামা কাঁদতেছি কি রা একটু কি গো আমি কইতেছি কালাপা কি হইছে দুইটাই উইকেট পড়ে গেছে গো আর একটা উইকেট কিরিতে আছে এই এই মন্টু এই কিটা টিকেট কিনেছে টিকেটটা কালাপা উইকেট পড়ে গেছে এই আপনি একদম কথা ভাঙিয়ে বলেন এই পিন্টু তুই আমার খুলে কও দেখি কি হইছে ও কইতে পারবো না আমি কই ওই যে দুলাভাই আর সিআইডি অফিসার তুমি শুনে পড়ে গেছে আমার কল গেছে দুলাভাই আর সিআইডি মারা গেছে তুমি না অসম কইলা মিথ্যা কথা কইলা পিন্টু শান্ত দিয়া কেনা আল্লাহ উদা আমি কইছি যে দুলাভাই নাই মানে কি বন্দুক নাই নই নাই তুমি কাছে শুনে গেলা যে মারা গেছে আরে আমি তো মারা যাওয়ার কথাই কইলাম না কইলাম যে দুলাভাই নাই বলছে আমি তো কিছু বুঝতে পারতেছি না কি করছে পিন্টু কি করছিস আমার শাহজাহান কোন জায়গায় খালু কি হ্যাঁ কি খালু আগে পড়ো আমার শাহজাহানের কি হয়েছে না দুলাভাই হয় না স্যার আমনে মাস্টার মানুষ আমাদের মাথায় কি কোনো আক্কেল জ্ঞান বললে কিছু দেয় নাই আল্লাহ হ্যাঁ এই ধরনের একটা সংবাদ মার সামনে যাই কেউ দেয় মোর মায় দেখছে কিছু খায় নাই ঘুমায় নাই পানি পর্যন্ত খায় নাই উঠ করে যাইয়ে বলছে দুলুভাই মরে গেছে আপনার কোনো কিছু বলা থাকলাম নেই আমার দ্বারা বলবেন আমি মায়েরে বুঝাই বলবো উনি যদি ওই জায়গায় টাস কিনে বেউসাই পড়ে যেত উনি জানে কেনা আর কি হয়েছে কি আসল ঘটনা বলেন
আমি রাস্তাতে যাইতেছিলাম, হঠাৎ করে আমার সাথে পিন্টুর দেখা। পিন্টুর আমি জিজ্ঞাসা করলাম, হঠাৎ করে দিয়ে পিন্টু কাঁদতেছে। পিন্টুর কান্না থেকে আমি কাঁদতেছিলাম। আপনি আগে বাড়ান, এরপর কি হয়েছে বলেন। তারপর আমি পিন্টুরে জিজ্ঞাসা করলাম, পিন্টু তুমি একলা কেন দুলাভাই কইছে এটি কই কালো কই কাজা দুলাভাই না আমি কেমনে বললো তা শুন। পিন্টু কইছে আপনি তারে যে দুলাভাই মরছে? না, পিন্টু খালি কইছে যে দুলাভাই নাই, কিন্তু কিভাবে মরছে। পিন্টু যেই জায়গায় বলে নাই দুলাভাই মরছে, ও খালি বলছে দুলাভাই নাই। এত আকবারই কথা বোঝেন কেন? আপনি হইতেছেন যে একটা নির্লজ্জ বেশরম বেহাইয়া। আপনি হইতেছেন যে ওই সিআইডি লগে যে ঘরে হেডা আপনার নামের লগে মিল রেখে ওই যে ওই মন্টুর নাম রাখে। চুপ, আপনি ওই দিয়া আপনি আইছেন আর একটা আকবারই কথা বলবেন, হলে কিন্তু আপনার কল্লা পাশেই এমন কপ দিব আপনি কিন্তু আমার চেনেন না। আর কি উইকেট কি হ্যাঁ, দুগ্গা উইকেট পড়ছে আর কেরেজের মধ্যে আছে। আই শুনি উনি একদম ক্রিকেটার লাভার দেখাইতে আইছে। বাংলাদেশের মনে হইতেছে উনি একদম ক্রিকেটের অলরাউন্ডার, যেই সাইজ সেটা দেখে মনে হয় ফুটবলার। আর একটা বাইকে পেছাল যদি পড়েন হলে আপনার উইকেট আমি নুরজাহান আলামও কই দিতে আসি। উইকেট পড়ে নাই না করছি, আপনি উঠতেন না গাছ উঠেছিল সে পড়ে গিয়েছে। পড়ে নাই না পড়ে নাই, ছাদে বিল্ডিং এর ছাদে। বাড়ির ছাদে উঠেছিল? বাড়ির ছাদে কিসের জন্য উঠেছিল? সেইটাই তো কথা। দুলাভাই কত করে গেছি আমি উঠতেন না দুলাভাই। এই পুরান বাড়ি জিনবতের আসর আছে, এর মধ্যে এই যে বুড়ি আর বুড়ি হয়েছে একটু রব ওটা কোন কথাবার্তা কয় না। আমার তো সন্দেহ হয়েছে এর মধ্যে ঝামেলা আছে, এই দুইটা জিনবত হইতে পারে। আমার কয় কোনো ব্যাপার না, আমি এখানে আসি কত করে না করছি আমার কথা হইবে না। কিছুক্ষণের মধ্যে দেখি দুলাভাই পিছনে 10 ইঞ্চি গেল এখানে রয়েছে। ও বুঝেছি, আমার জামাই বাড়ির থেকে ছাদের থেকে ঝাঁপ দিয়েছে, তারপর আর নাই, তারপরে ভর্তা হয়ে গিয়েছে। নারী বুড়ি খুঁজে পাসনি, শেষ হয়ে গিয়েছে, মাটি দিয়ে দিয়েছে সেখানে। আরে না, ওই 10 ইঞ্চিটা দেখলাম ওর মাথা কোনো মতে ডান্ডা লয়ে দৌড় মারছি। এই মা, এই মিষ্টি কুপে কিছু জানে না। এই কি হইছে কি? এই ও হইছে কি? কি হয়েছে? ওই হইছে কি, এই দুলাভাই তার গেছে। কি তার গেছে? একটা তার ওই বলটু আমার মরছে কয় মরছি মই কই শেষ কর। এই পিন্টু, তার গিয়েছে মানে কি? মানে আর দাও বলে তো আমার সোনার টুকরা হিরের টুকরা জামাই। এই তল্লাটে কারো জামাই কি আমার মেয়ের জামাই মতো আছে নাকি? তারে নিয়ে আইলে খালাম্মা চিন্তা করেন না, দুলাভাইরে যেভাবে আমরা ফিরে আনবো। আর এই তল্লাটে তার মতো জামা নেয় তার থেকে ভালো। আর দুলা ভালো কি আমার সুলতান ঝামেলা আছে। আসেন ভিতরে আসেন। তোরা পিন্টু নূরজাহান বাবাজি ওই এতক্ষণ তো অনেক কথাবার্তা হইলে মগের মধ্যে, কিন্তু ওই আসলে একটা কথা জিজ্ঞাসা তুমি তো ভুললেই গেছি। হ্যাঁ হইলো যে আমাদের ওই সন্তানাদি কয়টা? সন্তানাদি আসলে আপনার প্রশ্ন ঠিকই আছে, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে বাচ্চা কাচ্চা কয়জন। আসলে কি মুরব্বী, আমি তো এখন পর্যন্ত বিয়েই করতে পারি নাই। অখন যে মানে করবো কিভাবে, চলেন হাঁটতে হাঁটতে কথা বলি। যে এই ডাক্তারি পেশার সাথে জড়িত মহান পেশা, হ্যাঁ এই পেশার জন্য জীবনে নিজের দিকে তাকাইতেই পারি নাই। জনকল্যাণে নিজেকে সোপর্দ করিয়ে দিছি। আপনাকে বললাম না, অত্র এলাকার মধ্যে ডাক্তার গফফার মোল্লা, এর সাথে বড় কোনো ডাক্তার নাই। কি করব, মানুষের টাকা পয়সাও তো এরকম নাই, এখানে বড় হাসপাতাল নাই। কাজেই যা কিছু আছে ইনকাম যেটু কি হয় জনকল্যাণে খরচ করিয়ে দিই। সেই জন্য আর
নিজের দিকে তাকাই পারি নাই মুরব্বী। না, আপনার উদ্দেশ্যটা যে মহৎ এ ব্যাপারে আমি আর কোনো কথাই বলতে চাই না, মানে এটা ঠিক আছে, কিন্তু ঘটনা হলে নিজের জীবন বলতেও তো একটা কথা আছে বাবা। এখন আপনি এই এলাকার এই যে জনসেবাটা আপনি করছেন বা করতে আসছেন, ভবিষ্যতেও করবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আপনি ডাক্তার মানুষ। কিন্তু নিজের সেবাটাও তো লাগবে বাজান, এটা দরকার আছে। কিন্তু এই আস্তে আস্তে মনে করেন দিনটা শেষ হয়ে যাইতে আছে, কিন্তু একটা টাইমে যে আপনার সেবা কেটা করবে সেই মানুষই তো আপনি জোগাড় করতে পারেন না। তো এটা কিন্তু আপনার ভাবা উচিত ছিল, কিন্তু আপনি এই জনসেবায় নিজের জীবনটা বিলীন করছেন, ভবিষ্যতেও করবেন বা করতেছেন। হ্যাঁ, কিন্তু নিজের সেবার জন্য তো একটা মানুষ খুব প্রয়োজন। যে মুরব্বী আপনি যে কথা বলছেন এককাল ইউনিভার্সাল ট্রুথ, তার উপর আর কোনো কথা নাই। আপনি যেভাবে বলছেন এরকম আসলে কোনো দিন কেউ আমার কোনো আত্মীয় স্বজন আমাকে এইভাবে বুঝেই বলে নাই। জীবনে আসলে চলতে হইলে মুরব্বী লাইফ পার্টনার একজন দরকার আছেই। সেই বুঝটা তো বুঝলেন, কিন্তু যাই হোক, এখন যদি কিছু মনে না করেন, এখন যেহেতু আপনি আমার আত্মীয়, আমি আপনার আত্মীয়, এই হিসাবে একটা দায়িত্ব যদি আপনি মানে আমার দেন, তাইলে আমার মনে হয় আমি লইতে পারি। কিরকম দায়িত্ব মুরব্বী? না, দায়িত্ব হলে যাইয়া মগজ জালোকাটি যে একটা সুন্দর এবং বংশীয় ঘরের একটা মাইয়া আছে। যদি আপনি চান, যেহেতু আপনি ডাক্তার মানুষ, এই প্রস্তাবটা যাইয়া আমি হেগোধার দিতে পারি। মাইয়ের বাপের লগে আলোচনা করিয়া হে যদি যাওয়ার জন্য অনুমতি দেয়, তা আপনার এটি মেয়েকে দেখামো। দেখেন আপনার যদি পছন্দ হয়, আল্লাহর হুকুম যদি হয়, তাইলে ওখানে সম্বন্ধটা করিয়া হেলাই। মুরব্বী আপনাকে আমি কি বলবো, মানে আজকে একদিনের পরিচয়, আপনি আমার জন্য যে সমস্ত কাজ করতে চাইতেছেন, যেভাবে আপনি আমাকে কাছে টেনে এনেছেন, এ ঋণ তো আমি শোধ করতে পারবো না কোনো দিনও। এই কথা আপনি ঠিকই বলছেন, সুন্দরী সুস্থিরী মেয়ে আমার জন্য আপনি এই দেখতে যাইতে বলতেছেন, কিন্তু মুরব্বী আমার একটু সমস্যা কি যে আমি আবার একজনকে পছন্দ করি, বুঝলেন, যে সেই জন্য আমি অপেক্ষা করতে আসি। তো যদি কোনো সময় লাগে, কাজে লাগে, আপনি কিন্তু আমাকে একটু সাহায্য করতেই হইবে মুরব্বী। সাহায্য হরমু না মানে 120 হরমু। আপনার মতো না এরকম একটা মানে নিঃস্বার্থ মানুষ এলাকায় আছে কিনা, হেও তো আমার সন্দেহ, যে পরের স্বার্থের জন্য নিজের মানে লাইফটা পর্যন্ত আপনি ভুলিয়ে গেছেন। এগুলা তো আসলে মানুষ হইয়া মানুষের জন্য যদি কিছু না করে, তো এটা তো মানুষ বলে না, এটা তো মানুষ অমানুষ হইয়া যায়। এখন হচ্ছে কি মুরব্বী, যে আমাদের এই যে কাকু, আমাদের যে জমিদার কাকু, হ্যাঁ, কাকুও কিন্তু কম না, মানে জনকল্যাণে মানুষের জন্য কিন্তু কাকু অনেক কিছু করে। না, এটা কিন্তু আছে, এবং এই নামটা আছে দেখি এলাকায় কিন্তু মোটামুটি হের যেটা প্রভাব, এটাও কিন্তু ঠিক আছে। জমিদারই নাই, ঠিক হয়েছে, জমিদারের ভাবটা কিন্তু এখনো যায় না। অবশ্যই। আর কাকু তো দেখেন কত বড় মানে কপাল কাকু, কাকুর যে দুইটা মেয়ে, মাশাআল্লাহ, মানে এরা যে কি ভদ্র নম্র, এরকম আপনি এই যে বললাম না যে গ্রামের মধ্যে আপনি 1 লাখে মনে হয় পাইবেন না, আপনার ভাগ নেই। সেজন্য আমরা সামনে বলতে আছি না, কিন্তু ওরা অনেক ভদ্র। না, যে রামের ভদ্র, এই রামের শিক্ষিত, এই রামের ছয় চেহারায় মাশাআল্লাহ, তো আল্লাহ পাক দান করছে ওরে। এই পিন্টু, হাসা করে কত কাহিনী কি? কথা বলি না, আমি একদম যা বলছি সব সত্যি, কিঞ্চিত পরিমাণে মিথ্যা বলিনি। মিথ্যা বলবো কেন? আমি তো এখন এই যে ছোটবেলা করে এত কিছু হয়েছে, এই যে আমার কত পাশ হাঁটতেছেন, কত কিছু করছেন, এই যে মারছেন, ইটা মারছেন, অত কিছু করছেন, কোনদিন কইছি কারো কিছু বলি না, কাকুরও বলে না, খালামারও বলি নেই, বলবো কেন? হ্যাঁ, মিথ্যা কথা জন্ম তো নেই, বলি নেই। উনি মিথ্যে কথা বলে নাই, উনি একদম সত্যবাদী রাজপুত্র চলিয়েছে। এ তোর ছোটবেলায় পাস চাইছি না কি হচ্ছি, এ কথা তোর দ্বারা জানতে চাইছি। তোর চোখ মুখ কইতেছে তুই মিথ্যে কথা কইছ। আজব কথার ফুলঝুরিতে কান নিয়েছে ছিলে। আচ্ছা, আবার এই যে আমরা শুয়ে বল না, এই যে আমার শুয়ে বললাম, এই যে চোখ শুয়ে বললাম, তারপরে যদি বিশ্বাস করেন তো করবেন, আর যদি যদি কিঞ্চিত পরিমাণে মিথ্যা বলেন, দুইটা চোখ একই সেকেন্ডের ভিতরে পেটে যাবে। হ্যালো, তুই ফোন করে জানো নি কেন? ফোন করে জানাম কি করিয়া? ওই যে সিআইডি, ওই যে 007 সেন্স পাম, ওরা কয় কি যে মোবাইল বন্ধ রাখতে, একবার দুলাভাইটা বন্ধ রাখছে, মুখটা বন্ধ রাখছি।
আচ্ছা বুঝছি, এবারে কইছে তোকে ফোন বন্ধ রাখতে, তুই ফোন বন্ধ রাখছো। যে কালে দেখলি দুলাভাইয়ের এই ধরনের অবস্থা, সেকালে দৌড় মাইতে তুই ফোন করলি নাকি? হ্যাঁ তোর করে দৌড় মারছি তো, রাস্তার মধ্যে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে সাথে সাথে মোবাইল বার করছি। আবার কি দেখি মোবাইলে বাতি চলে না, পরে বুঝলাম যে চার্জ নাই। পিন্টু, তুই মোরে ছোটবেলা গুনেছে না? ছোটবেলা যে পাচার খাইছো, এই পাচারে তোর কিচ্ছু হয়নি। যদি খালি মিছা কথা হয়, এই বেলে এমন পাচার মারমু তোর নারী বুড়ি সব বাইরেই যাইবে। দেখ পিন্টু, ছোটবেলা গুনে আমি তোর অগাধ বিশ্বাস করি, বিশ্বাসটা নষ্ট করিস না। আমি চাই না তুই বিশ্বাসটা নষ্ট কর। আমি ছোটবেলা কোনো মোরে এত পছন্দ করেন, আর এটা বুঝছি মিয়া অনেক পরে, এই যে বয়স যখন 26-এ পাড়া দিল। তো কি দেখি না দেখি হইতেছি এই বাড়ির এক প্রজার কাজের লোকই বলা যায়। কাজের লোকে কি কখনো রাজকন্যার দিকে চোখ দেওয়া যায়? এত ভালো জামাই আমি কত কপাল করে পেয়েছি। হীরের টুকরো জামাই আমার, কতজন আমারে কত হিংসে করে কথা কয়েছে। ওরে জুলেখা, তোর কপাল তো স্বর্ণ দিয়ে বাঁধানো, তা না হলে তুই রাম শাহজাহানের মতন ছেলে পাস মেয়ের জন্য। মানে জামার মতন ছেলে তো আপনি এই যে এত কাঁদতেছেন, এত কান্দার কি দরকার আছে? কান্নাকাটি করলে তো সব সমস্যার সমাধান হবে না। ওরে মন্টু, পিন্টু যে কলো আমার শাহজাহান, তার নাকি তার ছিঁড়ে গিয়েছে। তার ছিঁড়ে গেছে তাতে তো কোনো সমস্যা নাই, তার যেহেতু ছিঁড়ছে তার জোড়া লাগানোর তো ব্যবস্থা আছে। আপনি কাঁদতেছেন কেন? ও মন্টু, ওই যে আমরা যে কাপড় শুকোতে দেই রোদ্রে, শিরাম তার কি আমার শাহজাহানের শরীরে আছে? সেটা ছিঁড়ে গিয়েছে? না না না, আপনি এটা কি কথা বলতেছেন? আমি একজন শিক্ষক মানুষ, আর আমি যেহেতু এই বাড়িতে অবস্থান করতেছি, শিক্ষক হয়ে এই ধরনের কথা আমি শুনতেও চাই না, এই সমস্ত কথা আমি বলতেও চাই না। এই তার তো সেই তার না, এই তার হইতেছে এই যে এই শিরা, শিরা মানে ঘাড়ের শিরা, শিরা এক একটা হলো তার, বুঝতেছেন? এই তার বিভিন্ন রকমের তার এই শিরাতে, এই ঘাড়েতে লাগানো আছে, মানে শিরা লাগানো আছে। এক একটা শিরা এক এক ধরনের কাজ করে। ধরুন একটা শিরা কাজ করে চোখের, একটা শিরা কাজ করে মুখের, আর একটা শিরা কাজ করে নাকের, কিছু শিরা কাজ করে ব্রেনের। ওরে আল্লাহ রে, বুঝে গিয়েছি মন্টু, আমার শাহজাহানের সব শিরা ছিঁড়ে গিয়েছে, সেজন্য সে পাগল হয়ে গিয়েছে। পিন্টু তো বলছে দুলাভাই একটা তার, তার মানে একটা তার একটা শিরা ছিঁড়ে গেছে। সমস্যা নাই তো, যেহেতু একটা শিরা ছিঁড়ে গেছে, যেহেতু একটা তার ছিঁড়ে গেছে, সেটা লাগানোর ব্যবস্থা আছে তো। ওই যে আপনারা বলছিলাম না, পাবনায়, পাবনায় এই শিরা লাগানোর একটা কারখানা আছে। ও, তোমার যে আমি একবার বলেছিলাম, ওই যে পাবনার একটা বড় হাসপাতাল, যেখানে মাথা খারাপ হইলে যে নিয়ে যায়, এই সে হাসপাতালের কথা কইছো? ওরে আল্লাহ রে, কান্না না, কান্না না, আপনি তো সেটা বলছিলেন কথার কথা। এবার যেহেতু দুলাভাইয়ের দুলাভাই যেহেতু একটা শিরা ছিঁড়ে গেছে, সমস্যা নাই, আগে আমরা দুলাভাই খুঁজে বের করি, তারপর দেখা যায় যে দুলাভাই আসলে কোন তারটা ছিঁড়ে গেছে, সেই তারটা এখানে লাগানো সম্ভব কিনা। এটা নিয়ে আপনি কান্নাকাটি করলে তো কাজ হবে না। মন্টু রে, আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, এরম বিপদ হচ্ছে কিসের জন্য? তোমার খালু জানের কোনো খবর নেই, আমার মমতাজ। কালামা, আপনি কোনো চিন্তা করেন না, যেহেতু পিন্টু ফিরে আসছে, খালুজানে ফিরে আসবে, সাথে সাথে মমতাজ আসবে। আমরা আগে দুলাভাইকে খুঁজে বের করি, তারপরে
খালুজানকেও আনবো, তারপরে মমতাজও আসবে, সবাই চলে আসবে, আপনি কোনো চিন্তা করেন না। শুধু আপনি মনে মনে দোয়া করেন, ঠিক আছে? আসবি? হ্যাঁ আসবে। তাহলে পরে আসবি? আসবে তো, আসবে না কেন, অবশ্যই আসবে। তারা তো মনে করেন উইকেট তার সব পড়ে যায় না, উইকেট এখনো কিরিজে আছে, কিছু উইকেট আছে না। আমরা যেহেতু দুলাভাইয়ের উইকেটটা এখনো কিরিজে আছে, পরে নাই, তার মানে খালু এবং মমতাজ এই দুইটা উইকেট অবশ্যই কিরিজে ফিরে আসবে। ব্যাক টু দ্য ব্যাক, পিন্টু ফিরে আসছে না। হ্যাঁ, আপনার কান্না করবেন না, ঠিক আছে? তাই যেন হয়। ঠিক আছে খালাম্মা, খালাম্মা, আম্মা, হ্যাঁ সমস্যা নাই, আমি আছি না, আমি তো আপনার চিন্তা করেন কি শুধু। আসবে 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 আসবে। না 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 আর না না কান্না করবেন না, আসবে তো বললাম, আসবে। ধরেন এই যে পানি খান। মই কি আমার কাছে পানি চাইছি? চাইতে হবে কেন? আপনি কি মোরে এতই অসামাজিক মনে করছেন? আপনার চেহারা দেখে বুঝতে যাইতেছে যে চেহারে কান্দাকাটি করছেন, এই কিছুক্ষণ পরে আপনার পানি শূন্যতা দেখা দেবে। হ্যাঁ, কি হবে জানেন? এই কাঁদতে কাঁদতে এই চোখ দিয়ে পানির পরিবর্তে রক্ত বাইরাবে, পরে এই হাসপাতালে লাগিয়ে টানাটানি আর কাউর বাঁচবে, আর সেই পানিটা খান আগে। হাই, কাউর বাঁচলে বাঁচবে, এই বাড়ির লোকের বাঁচবে। যদি হাসপাতাল লইয়ে যাওয়া লাগে তাহলে হেরা লইয়ে দিবে, যদি রক্ত দেওয়া লাগে তাহলে হেরা দেবে, আর যদি পানি শূন্যতা মনে হয় তাহলে স্যালাইন হেরা দেবে। আমাকে ডাকবে না, আমি যান একটু রাতে কি মোর সাথে হসপিটাল থাকে, এই আমাকে বলবে না কেউ। ওই হাত দিয়ে উপকার করতে আইছি তো, হেবিনে দাম দিলেন না না? এই মানুষে আজকাল বলছেন দুনিয়াতে এই আমনেরও মতো কিছু মানুষের জন্য এখন মানুষের উপকার করা ভুলে গেছে, আর হেবিনে দায়ী হয়েছেন আপনারা। কইছে কি আমার উপকার করতে? মই কি কইছি? কি এইটা উপকার? এইটা উপকার? আচ্ছা আমি দেখছেন কি দিয়ে কি আনছেন? হ্যাঁ, আচ্ছা আমার কি মনে হয় মই কি আমার বিয়ে লাগে এমন লোক মস্কর কর নাই? হ্যাঁ, এটা কি? এটা হইলো কি খালা, এটাতে মশলা ফাটে, আদা রসুন ফাটে, জিরা ফাটে, আর মাঝে মধ্যে গরম পানি দুইটা কাকুর জন্য জুস বানায়, আর হেটা দিয়ে আমরা পানি আনছেন। হ্যাঁ, বাড়িতে কি আমার জগের অভাব আছে? হ্যাঁ, ওরে কথা রে থামেন। মুই কি এত কিছু ভাব বিচার করতে গেছি? মুই তো ভাবছি যে একজন মানুষ বাইরেতে রৌদ্রপুরে আইছে, তার তো পানি খাওয়া দরকার, হাতের সামনে যা পাইছি লইয়ে আইছি। আমনের মতো তো এত কিছু চিন্তা ভাবনা করি না। আপনার মনে মতো দেখি একটা পেঁয়াজের ভরা, একদম শয়তানি পেঁয়াজ খালি। মুই যে আপনার লেগে পানি আছে, এটাই আপনার বিরাট কপাল। খাইলে খান, না খাইলে না খান। খাইলে খান, না খাইলে খান। শয়তান কি? মনে একদম সাদা, দুধ, গরুর দুধের মতো সাদা সাদা সাদা, কোন বেড়াল নাই এর মধ্যে। কি কইতে চান? হ্যাঁ, আদারি কথা বলবেন না আমি। ফাউল মা মেয়েছিলে। আচ্ছা দেন। এখনই তো বললেন যে পানি খাবেন না। না, এত কষ্ট করে আনছেন পানি, আর না খাইলে কি আমার ছোট করা হয় না, সেজন্য বলবো আমাকে দেন। সামনে ধোয়া আছে, খাইল। ও হ্যাঁ, খাই। আমি আসছেন কার সাথে? আসছি, মোর আব্বাই আইছে। আর আপনি আব্বা আসছে? কই? হ্যাঁ আছে, ওই কই ফজরের নামাজ পড়ে কই বের হইছে, এখন তো কোনো খবর নাই। আচ্ছা শোনেন, আপনি তো বাইরে দাইছেন, একটু আত্মুখটা ধুইয়া কিছুক্ষণ রেস্ট নিয়া হ্যাঁ পর যাই দেখেন একটু মোর আব্বাই কোন খুঁজে লইয়েন। না না, আত্মুখ দিলে হইবে না, গোসল করা লাগবে। আমি কাজ তো যদি মোর করে যান তাই ওই গামছা লঙ্গিটা না যাবো না, একটু গোসল করা লাগবে, ডুব দেওয়া লাগবে না, যে পরিমাণ 2-3 দিন গোসল করে বলছি। শোনেন বেশি দেরি করেন না, একটু খবরটা লইয়েন কই আছে। বাড়িতে এক গেঞ্জাম চলতে আছে, তুই আর গেঞ্জাম কবে আসলে? মেয়েটা সুন্দর আছে, আমার দিকে একটু নজর আছে ছেলে, আর কোনো দিকে নজর দেবো না, দিকে নজর দেবো কিন্তু কাকু গেল বলে। এই বাবা, এই ভাই ডু এমনি আনে তুই।
মুরব্বী আপনি সামান্য মিস্টেক করে ফেলাইছেন। কি সেটা হইতেছে আপনি আমারে কি কয়ে ডাকছেন? মেবাই কই ডাক দিয়েছিলাম। মেয়ে ভাই কয়ে ডাকছেন ঠিক, কিন্তু আমি আপনার সে বয়সেও খাটো সাইজেও খাটো, বুঝছেন? এই জন্য আপনার মিয়া ভাই বলা উচিত নয়। আমি হইতেছি কি আপনার পোলার মতো। না ঘটনালে যাইয়া ওই দূর দিয়ে দেখছি তো, আর চুলদারি এভাবে ভরপুর আমি ঠিক করতে পারি না। আর তাছাড়া আপনার বয়স কত হ্যাঁ তো আর মুই আপনার বয়সের লাগে আডি না, এই লইয়েই ওই মেবাই কই বলান দিছি। আচ্ছা আপনি তো একটা কথা জিজ্ঞাই, এই ঘটনালে যে চুলদারি যে এই যে রাখছেন কি কাহিনীটা কি? এখনো মাতি টানতি আছে? না ওই ছোটবেলার থেকে চুল কাটা হয় নাই তো, এর লেগে বড় হয়ে গেছে। ও এর লেগে বড় হয়ে গেছে, বুঝছেন এবার? আচ্ছা যাও যাও হইছে এটা লইয়া আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা লইয়া আমার আর কথা ঠিক হইবে না। এখন ঘটনার যে গাছে যে রেহা মেহা কিছু নেই, তাই কি খোঁজেন কি করেন হ্যাঁ তো বুঝি না বেচছেন ব্যাপার? ও সব বেচে ফেলাইছি, এই কটা রাখছি বাড়িতে খাওয়ানোর লেগে। আচ্ছা মুরব্বী আমার একটা কথা কইবেন কি? এই যে আপনি যে চুল মুল সাদা করে কাশফুলের মতো ডিজাইন করে রাখছেন এখান দিয়ে একটু, আর এমনি কি সুন্দর করে ফুলে রাখছেন, এটা কালো করে রাখতে পারেন না? মুরব্বী হয়েছেন 2 দিন পর কবরে যাবেন, লজ্জা করেন আপনার? কালো করলে কি খবরে যাও না তো সাদা হর গিয়ে খবরে যাইতে, যখন সাদাটা হইবে না তখন টেডটা পাইবে না। না কোনটা কালা, এটা তো আপনার সাদা হয় নাই, আপনার রং মারছেন। এই যে কি সুন্দর সাদা মাদা কালার করে ডিজাইন করে রাখছেন, 2-1টা তো গোড়ার মধ্যে তো কালো দেখা যাইত। আমি তো নিশ্চিত আপনি চুলের মধ্যে স্যাকারিন মেরে রাখছেন। ও এইটা মনে হয় আপনার না? জি স্যাকারিন চুল এটা না? হ্যাঁ। আচ্ছা যাক মোটা স্যাকারিন আর আপনারটা হইলে যাই ছোট কাল হইতে কাটেন নাই, এই চুলের সাবজেক্ট বাদ, এটা অরিজিনাল। আচ্ছা যাও ঠিক আছে, এখন ঘটনাল যাই আপনি হরেন কি? আমি কি করি, আমি মেলা বছর দুবাই ছিলাম। দুবাই? হ্যাঁ, ওখান থেকে মেলা টাকা পয়সা কামাই করে এখন বাড়ি বসে খাই। আর যে এই যে অত্র এলাকার যত জমি জিরাত আছে না, এইগুলো দেখাশোনা করি। তারপরে যারা কেনে ওর কাছে বেশি, যারা বেচে ওর কাছে আবার বেশি কেনে, লেনদেনে যে ক্রয় আর বিক্রয় এই দুইজনরে মিলাই দিই, দিয়ে দুইজন মিলমিশ করে খুশি হয়ে যা কিছু পারে ওইটা আমারে দেয়, মনে করেন যে খুশি হয়। বুঝছি, তার মানে জমির দালালি হরেন? জমির দালালি কি কোন ব্রোকারি, ওরা খুশি হয়ে আমারে দেয়। আবার দালালি কি দেখছেন আপনি? আমার টাকার অভাব আছে, বিদেশ থেকে মুহূর্তে কামাই করে আনছি। এই দেখেন না টাটকা শাকসবজি খাই, এখানে আমার কয়েক বিঘা জমি আছে, আপনি জানেন? এটা আপনার যা আছে না আছে, কিন্তু মগজ আছে ওই জমি বেচা কেনা যারা হরিয়ে দেয় দালালি কয়। আপনার কাছে কি আবার দালালি কয়? আচ্ছা যাও এই ব্যাপারে আর কথা হইবে না। আচ্ছা আপনার ওই বাড়িটা কোন আনটিয়া? আমার বাড়ি যে, আচ্ছা আপনি কে? আপনার লাগে এত পেশাল বাড়ি কে? আপনার পরিচয় আগে দেন। হ্যাঁ, আপনি ওই যে ওই জমিদার আকবর চেনেন না? ও জমিদার আকবর কাকার বাড়ি? হ্যাঁ, আমি তার ছোট বোনাও। ও ছোট বোনাও, ভালো কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয়টা আগে দিবেন না? দিলে খুব ভালো হইতে। না যাই হোক, এলাকায় একটু ওই কথাবার্তা কওনি মানুষও নাই। আকবর ওরা আবার ওই ফ্যামিলি সহ, ফ্যামিলি না ঠিক ওই জামাই মাইয়াটাই এরা আবার বন্দুকটা চুরি হয়েছে, শোনেন নাই? শুনছেন তো? কেমনি চুরি হয়েছে, এটা কি পাওয়া গেছে? ওরে এই ওই যে আয়না পরা বাবার দ্বারে গেছে তো, ফেরে ঠেরে নাই তো, এখন ওই আডি উডি কার লগে কি একটু কথাবার্তা খুব আপনার পাইলাম, দেখলাম যে আপনি রেহা গেছে তলে এই বলাইয়া দুইটা কথা টথা কইতেছি। এত তো আর রাগ ঠাকের কিছু নাই। এখন গন্ডল বাজার বিয়ে শাদী করছে, পেলেন যাইতে আছে। যাও, এটা দুবাই যায় নাকি? এখন আপনি তো পেলেন দেখলেই মনে হয়, রাস্তা দেখলে আমি কয়ে দিতে পারবো, প্লেনের রাস্তা দেখলেই কয়ে দিতে পারি এটা দুবাই যায় না আমেরিকা যায়। খারাপ হচ্ছে এটা দুবাইও না আমেরিকাও না, এটা লন্ডন যাইতেছে। লন্ডন? ও লন্ডন যাই, লন্ডন। আচ্ছা যাও, এখন লন্ডন আওয়াজ দেখছেন কত জোরে আওয়াজ হইতে পারে? যাও, পাশাতে ধুমা বের করে আর আওয়াজ কি? আচ্ছা যাও, এখন বিষয় হলো যাই আপনি বিয়ে শাদী আসছে। আমার বয়স তো বেশি না, এখনই বিয়ে শাদী করবো নাকি? তার করবেন কবে? চুলে তো পাক ধরছে। একটু একটু ধরছে, আপনার মতো স্যাকারিন মারি না, একটু একটু ধরছে, সমস্যা নাই। আর একটু ধরুক তারপর বিয়ে করবো না। না বাজান, বিয়েটা করিয়ে হলেন, কারণ বিয়ের বয়স হয়েছে, নিজে তো বুঝতে পারেন না। ওই পয়সা করি দুহানা আছে তো, খান দান করেন হাওয়া লাগাইয়া টের পান না। যখন ওই আস্তে আস্তে ওগুলাও শেষ হয়ে যাইবে, বয়সটাও আস্তে আস্তে বাড়িয়ে যাবে, তখন এই ডিয়ার অভাবটা বুঝবেন। যা কইয়ে গেলাম মুরব্বী হিসাবে কথাটা একটু মাথায় রাখছেন। বুঝছি, ঠিক আছে? আচ্ছা চলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকবেন। আর যে শুনেন, মাইন ছেড়ে দেখলে আজাইরে পেছাল পারবেন না, ঠিক আছে? যান। না একটু কথাবার্তা কওয়া লাগে, বয়স হয়েছে না, বুঝছেন? বাড়িতে বিয়ে কথা কইবেন, বইয়ের লাগে। আরে আকবর কাকুর লাগে।
বউ তো দেশে থইছে হ্যাঁ মোর মাইয়া লই আইছি তো মাইয়ের লগে কথা কইবেন জান আর মাইয়ের বিয়েতে জামাই নিয়ে ঘরের মধ্যে কথা কইবেন আজাইরে কথা কইন না ধরেন খারাপ মানুষ হলে মাইরও দিয়ে বসতে পারে আচ্ছা যাও যাও কিছু মনে রাখেন না আসসালামু আলাইকুম রাগ করেন না কাকু মেলা কথা কই ফেলেছি ফুলের মধ্যে রং মেরে ঘুরে বেড়ায় পিন্টু তুমি যে একটা পুরুষ মানুষ সেটি তো আমার বিশ্বাস হচ্ছে না। ও আমার সন্দেহই আছে। সন্দেহ হবে না, আমরা তোমাকে পাঠাইছি কোথায়? দুলাভাইয়ের সাথে। কোথায় তুমি দুলাভাইকে দেখাশোনা করবা, তার সাথে সাথে থাকবা, তা না তাকে ফেলে তুমি চলে আসছো, এটা কি ঠিক হয়েছে? না ঠিক হয় না, যদি আমি থাকতাম তাহলে দুলাভাই ঠিক চলে যেতে মোর আর পাইতাম না। কেন তোমার পাইতাম না কিসের জন্য? তোমার পাত্র লেগেছে মাথা সাজবে। এই তুমি দূরে দূরে থাকতা তাহলে তোমার দেখতো না, তাহলে তোমাকে পাঠাই কি লাভ হয়েছে? তোমার জায়গায় তো তাহলে একটা ছাগল পাঠালে হয়তো, ছাগলটা সারাদিন দুলাভাইয়ের সাথে সাথে থাকতো, তার কাছ থেকেও আমি নিউজ নিতে পারতাম। হ্যাঁ পারতেন, হ্যাঁ ওটাই পারতেন। আবার এমনও হইতে পারতেন দুলাভাই সেইটা যাবো করছে রাজ্যের চাইনিজ খেয়ে ফেলাইছে। ওই যে বেশি কথা বলবে না, যেটা করতে পারবে না সেটা করতে যাও কেন? তুমি আমাকে ফোন করতে, আমার ফোন ছিল না, আমাকে ফোন করতে, আমি যেতাম, প্রয়োজন হলে আমি দুলাভাইয়ের সাথে থাকতাম। হ্যাঁ আমি ফোন করতাম আর আমি যাইতেন। হ্যাঁ জানা আছে না আমি কত যাইতেন। উল্টা পাল্টা কথাবার্তা বলবা না। দেখো সব সময় যে কাজটা পারবা সেটাই করবা, অন্য কিছু করবা না, ঠিক আছে? আমি যেটা পারছি সেটাই করছি, যেটা পারছি সেটা হলো কি আমি পলাই আসতে পারছি। আর যদি থাকতাম তাহলে আপনারা কোনো খবরই পাইতেন না দুলাভাই যে পাগল হয়েছে না ছাগল হয়েছে না মারা গেছে কোনোটাই টের পাইতেন। কারণ আমি হয়তো ডেট অফ সার্টিফিকেট পাই দিতাম। আর দুলাভাই পাগল হয়ে গেলে কি ও জায়গায় দাঁড়িয়ে বড় বড় দাঁড়িয়ে কেউ চিনতে হবে না ও জায়গায় কি। এই কে যেন বাইরে চিৎকার করতেছে, যাও তো। আমি যাইতে পারলাম না, আমি সারা রাত আড়াআড়ি করে আসছি, এখন শরীর তো ব্যথা করতে আসে, আমি দিতেই কি যাইতে পারবা না তুমি? হ্যাঁ না তাহলে কি আমি যাবো? যান। আমি একজন শিক্ষক মানুষ, আমি তোমাকে বলতেছি যাইতে, তুমি যাও। আজব কথার ফুলঝুরিতে কান নিয়েছে ছিলে। কথাবার্তা বলবা না। দেখো সব সময় যে কাজটা পারবা সেটাই করবা, অন্য কিছু করবা না, ঠিক আছে? আমি যেটা পারছি সেটাই করছি, যেটা পারছি সেটা হলো কি আমি পলাই আসতে পারছি। আর যদি থাকতাম তাহলে আপনারা কোনো খবরই পাইতেন না দুলাভাই যে পাগল হয়েছে না ছাগল হয়েছে না মারা গেছে কোনোটাই টের পাইতেন। কারণ আমি হয়তো ডেট অফ সার্টিফিকেট পাই দিতাম। আর দুলাভাই পাগল হয়ে গেলে কি ও জায়গায় দাঁড়িয়ে বড় বড় দাঁড়িয়ে কেউ চিনতে হবে না ও জায়গায় কি। এই কে যেন বাইরে চিৎকার করতেছে, যাও তো। আমি যাইতে পারলাম না, আমি সারা রাত আড়াআড়ি করে আসছি, এখন শরীর তো ব্যথা করতে আসে, আমি দিতেই কি। যাইতে পারবা না তুমি? হ্যাঁ না তাহলে কি আমি যাবো? যান। আমি একজন শিক্ষক মানুষ, আমি তোমাকে বলতেছি যাইতে, তুমি যাও। তা আমার শিক্ষক তোমার হাত পা হ্যাঁ চাপাচাপি করতেছে না? চাপা দাও, আমি একটু লাগছে না আমার। এই যে ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি। টাচ করলে কি করবা? হ্যাঁ টাচ করবেন কা? হ্যাঁ আমি এটা কোন ধরনের স্বভাব, মানে কিছু পারেন আর না পারেন খালি শরীরের মধ্যে আদান। হ্যাঁ যাও না, আপনি যান না, যাও যান। বসছি আমরা যে ওদেরকে খামছে দেবেন হইয়া বসছি। যাবা না? না ঠিক আছে, হাত দাও তো। হাত কি দাও। না লাগবে না, মাসাজ করবো। না 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 যাই যাই যাই। আসলে আমি একটা মানু না, আপনি একটা আচ্ছা শোন, সুলেখা, সুলেখা, নুরজাহানের মা, নুরজাহানের মা। কিটা রাখতেছে? কিটা? বাড়িতে মরছে কেটা? মমতাজ। মমতাজ হাত নাই নাই আমি। ওরে মারে
কথা তো হইল নেবা নাকি পাগল বানাইতেছে দেখতেছি ওরে মমতাজের জামাইয়ের বাড়ি গেছে জামাই তো নাই জামাই নাই মানে মাথা নাই এই বলতে আছো কি জামাইয়ের মাথা নাই কি বলতে আছে চুপ কি হইছে তুলে ভাই বলে পাগল হয়ে গেছে দক্ষিণ সিট লইয়ে বলে পিন্টুরে দৌড়ানি দেয় আরে বলে জিনে আসর করছে হ্যাঁ গেছে ঘুমে ওরে আল্লাহ রে পারি না আর কান্নাকাটি করা লাগবে না কান্নাকাটি করা লাগবে না ঘরে লও বিস্তারিত খুইলে কমুয়ানে মুই বিপদে পড়ছিলাম মমতাজের লইয়া বিপদে পড়ছিলাম হাবিয়া দজকে যাইয়ে পড়ছিলাম সুবহান মাওলা রহমত করছে বাইসি আইছি লও যাই ঘরে লও বিস্তারিত খুইলে কমুয়ানে লও আপুর জামাই কিন্তু সিস্টেম করো তখন ফিরে আইছি বুঝ ব্যবস্থা কমুয়ানে লও যাই হাই লাগে বুঝার মতো বিয়ে করে দিব আমি কাকু ও বিট্টু কি আইছো সকালবেলা আইয়া হাজির হইতে পাই না অমনি আমরা মাইয়া ধরে বলতেছে মোর বাবা সকালবেলা বাইরেছে একটু খুঁজে আনো আর কান্নাকাটি শুরু করছে আচ্ছা আমি কি মানুষ আপনি বোঝেন না আমরা একটা মাত্র মাইয়া আমার লাগে কত রকমের টেনশন করে আরে বাবা ঠিক আছে কিন্তু ঘটনা হলো বার তো কেউ নাই ওই কথা কো মুখাল লাগে ভাল লাগে না এক লাগা তোমরা যে কদিন পর আইছো সেটা বোঝো এরপর তো আমি ওই চার দোকানে গেছিলাম ওই একটু নাস্তা করতে যাইয়ে মগ এই এলাকার মানে তোমার এলাকার যে ডাক্তার একজন লোম্বা আছে না হ্যাঁ এই ডাক্তারের লগে পরিচয় হইছে তা শেষকালে কথায় শেষ পর্যন্ত এই নাস্তার বিলটা পর্যন্ত হে দেশ ওই যে লম্বু পাড়ার মতো লম্বা ওই যে ডাক্তার খালি বাতাস দেয় এমনি পান দিয়ে মানুষ শোনেন ওর কথা ভাবতে করেন না আর এর মধ্যে ওনারা তো মনে করেন কাকু দেখতে পারে না আপনি হেবার তো নাস্তা খাইছেন আবার টাহা করে এখন তোমার কাকু দেখতে পারে না কারণ হেটা তো বড় কথা না কত হলো যাইয়া আমি তো টাহা লইয়েই গেছি এবার আমার টাহা দিতে দিলে না আমনে কাকুর ওই আত্মীয় আমনে কি টাহা দেবেন আচ্ছা ঠিক আছে আমি আপনার লোক কথা পেছাল আপনি চলুন আমার লোক অনেক দূর আইতেছি আচ্ছা টাহা আমার যে দোকানে যাই খাবো কি হইলে তাহাইরে ছুটির বিন কিছু বলছো না কেন হাতে ধরেন মমতাজ নুরজাহানের আব্বা কাল রাতে আপনি বাড়ি আসেননি কিসের জন্য কোন জায়গায় ছিলেন আপনি ওরে মোর খোদা শুনেন মমতাজ নুরজাহানের আব্বা নুরজাহানের সামনে আমি আপনারে কোনো কথা কইনি সেজন্য আপনি ভাববেন না যে আমি আপনারে মাফ করে দিয়েছি মাফ কিন্তু করিনি কোন জায়গায় ছিলেন কালকে সারাটা মুই অন্যায়টা হারলাম কি যে তুমি মোরে মাফ করে দেবা হ্যাঁ সারা কুম্মে আসলাম এতক্ষণ কি বললাম শুনলা না তুমি কি মোর ভুল বুঝ দিয়েছো মোর তো একটা বয়স হয়েছে নাকি হ্যাঁ আপনারা আমি চিনি না মনে করেছেন সুযোগ পাইলে আপনি যাত্রা বুঝেছি সারা রাত ধরে যাত্রা করেছেন যাত্রাতে কি আপনি নাচ গান করেছেন নুরজাহান মমতাজের আব্বা আমি বুঝে গেছি আমি আপনারে হারে হারে চিনি ওরে সুবহান মাওলা তোমার মমতাজ তো মইরে যায় নাই হ্যাঁ কি মইরে গেছে হ্যাঁ জামাই বাড়ি গেছে আইবে তো নাকি আইলে হার কাছে জিগাই দেখো মুই সারা কমে আসলাম কোন জায়গায় ছিলেন তোমার কি বলছি ওই আয়না বাবার দরবারিতে দাবার খাইয়া যে বাড়িতে উঠছিলাম সেই বাড়িতে আসলাম ওই যে স্বামী স্ত্রী খামার দেওয়া দই করছে মোর বাপ বেটিতে খুব টেনশনের মধ্যে আসছিলাম বুঝছো এরপরে বেন্যাকালে উঠে মমতাজ করলো যে মুই আর যাবো না মুই বাড়ি যাবো না জামাই তো ফোন ধরে নাই হাতে উদ্বেগ হয়ে গেছে একসের হ্যাঁ জামাই বাড়ি চলে গেলে হ্যাঁ গাড়িতে উঠেই দিলাম আর কর্ম কি মুই বাড়ি চলে আসছি বিশ্বাস যদি না হারো হলে খবর নিতে পারো মমতাজের দে মুইও মরি নাই মমতাজও মরে নাই হনো মেলা কোন কথা কইছি সারা রাত কিছু খাই নাই পেটে একবারে মনে হয় যে ঠাডা পড়ছে দুকে খাওয়ান দাও আপনি কি ভাবেছেন আমরা পোলাও করবো খেয়েছি সারা রাত ধরে পোলাও করবো খেয়ে নাক দিকে ঘুমিয়েছি ওরে মুই কি পোলাও করবা খাওয়ার কথা বলছি তোমাকে নাকি হ্যাঁ এই বাড়ি থেকে উৎসব হয়েছে যে পোলাও করবা খাবা ডাউল ভাত যা আছে হয়ে যাও আমি তো কোনো পাক শাক করিনি আরে হস্ত কি ওরে
আপনার চিন্তায় আমার মমতাজ, আমার শাহজাহান, সবার চিন্তায় তো আমি মরে গিয়েছিলাম। আমার তো প্রাণ আর নেই শরীরে, সে তো বার হয়ে গিয়েছে। আমি পাকশাক করবো কি করে? হন কান্নাকাটি সারান দাও, বুঝছো? কান্দে কেটে কোনো লাভ হইবে না। মন্তাজ তো আছে, সুস্থই আছে, হ্যার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আর জামাইয়ের কথা যে বললা যে মাথা নাকি একটু গোলমাল হয়ে গেছে, হ্যাঁ ঠিক হয়ে যাইবে। বুঝছো, অসুখ আছে, হ্যার ট্রিটমেন্ট আছে, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, মোর কিন্তু একালে একদিনে হুগাই গেছে। যাও, তুমি যে মোর এত ভালো পাও আমি বুঝতে পারি নাই। দুকে ডাউল ভাত রান্ধো, আলু মাহাদি খামো আনে। যাও, আবার কি হয়েছে? এই যে আপনার গায়ের থেকে যে ঘামের গন্ধ বেরোচ্ছে, আপনি যান, আপনি গোসল সেরে আসেন, আমি ডাল ভাতের ব্যবস্থা করতেছি। যান করছি, যাইতে আসি। আর ঘামের গন্ধ বেরিয়েবে না, এটাকে আচরের গন্ধ বেরিয়েবে। মুই কি কাপড় তোমার পাল্টাইতে পারছি? ঠিক আছে, তুমি গোসল দিয়াই তুমি যাও, রান্না করে করো। যান। যাই, ডাল ভাতের ব্যবস্থা করি। কি এবার পাগলা গারোটার দেশো নাই? না না না, পাগলা করে তো দেওয়া নাই, ও জায়গা রয়েছে। ওইসে কি জানেন, ওই যে রাতের বেলা পুরিন বাড়ি ছাদে উঠছিলে, ওটার পরে আমার সাথে সাথে আমার দেখলে এত বড় 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 চুপ করিয়া, তারপর 10 মিনিট একটা ইডালে লোকে শিচালাম মাথা, কোনো মাথা ফান্ডালে ও জায়গা কোনো পালাইছি। এখন হ্যাঁ কি পাগলা গারোতে দাও নাই? না 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 না, ওই জায়গা দেওয়া যায় না, তাই তুই বেতো। আচ্ছা যাও, এখন ওই আকবর ভাই কি আইছে না হেও হয় নাই? না না, কাকু তো আইছে আমার সাথে সাথে, মোর আমার খোঁজার জন্য পাঠাইছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, লও দেই। ছাগলটা হানে বাঁধছে কেটে, আমি তো ব্যাপারটা বুঝলি। রোদ্দুরের মধ্যে এরকম ঠান্ডা ভরা রোদের মধ্যে ছাগল বাঁধতে কদি ওটা ভেবে করতে আছে। আমার কি মনে হয় ছাগল ভেবে করতে আছে? আচ্ছা আমার আক্কেল কি গেলে, এই কি ভেবে করো, ভেবে করো। হ্যাঁ, এই কোন প্রাণী দেখলে কই ও তো ঘাস খায়, আমার এত মায়া লাগে না। আর যদি বেশি মায়া লাগে তাহলে হাত পা বাইন্দা ওই যে গাছতলা থুইয়ে নিয়ে সাওয়ার মধ্যে ওখানে বই বই গাছ খাবে। না না না, এটা ঠিকই কইছে। রোদ্দুরের মধ্যে ছাগলটা বাঁধিয়ে দিয়েছে, ছাগল খালি পারলেই হয় না। এর মালিক কেটা কম নাকি? আচ্ছা মালিক যাই মালিক যাই হোক, আমি খুঁটি ধরেন। হে বাবা, এই দরদ লাগছে তোর প্রতি, মায়া জমাইছে মোর কাকু। এটা ল নেন, আমি ধরেন ধরেন ধরেন, এটা আমি যাই খুঁটা বান্ধব, খুঁটা বান্ধব। যা যা, তোর খাওয়ার মধ্যে নেবে আমি। হ্যাঁ যা, যান যান যান। ছাগলটা রোদ্দুরে কি কষ্ট পাইতেছে, একটা গাছের তলে বান্ধি। হ্যাঁ, একটা গাছের তলে নিয়ে বান্ধেন। হ্যাঁ, কাইন্দ না, দুবলা গাছ আর কোন জায়গায় বানমু? কাকু আমি আগান বুঝলেন, আমার একটু শীত আছে, আস্তে আস্তে আপনি যান যান যান। আমি ওই ছাওয়াটাই আপনি ডাক্তার সাহেবের ছাগল নিয়ে কই যান? ডাক্তার সাহেবের ছাগল বানি কোন ডাক্তার? কোন ডাক্তার চিনেন না? ছাগল লিয়ে পলাইতেছেন না? কিসের চুরি করার ধান্দা? জমিদার খোলা আমার ডাকছেন কি জন্য? মুই তোমার কি ফিন্ডে ডাকছি আর তুমি বোঝো না? মুই যে বন্ধুক উদ্ধারে গেছিলাম, এই বাড়িটার দায়িত্ব কার্ডে দিয়ে গেছিলাম। আপনি আমার কাছে দিয়ে গেছেন, আমি তো আমার দায়িত্ব কোনো অবহেলা করি নাই, পরিপূর্ণভাবে আমি আমার দায়িত্ব পালন করছি। হ্যাঁ, তো ব্যাকে চেহারা দেখেই বলতে পারছি মুই যদি আর 2 দিন পরে এটা মানে ব্যাকাটা হুগাইয়ে মরতে আনে। সেটা কি আমার জন্য? খালু, আপনি বোঝার চেষ্টা করেন, আমি এই বাড়িতে রান্না বান্না যাতে হয়, সবাই যাতে খেয়ে সুস্থ থাকতে পারে, সেই জন্য হাজারো চেষ্টা করছি। আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো। কি প্রমাণ তুমি দিতে পারো? সেটা হলো এইবারে ওই যে আমাদের যে ফুপা আসছে, সেও জানে, তার মেয়ে জানে, নূরজাহান জানে, ইভেন খালাম্মা পর্যন্ত জানে। আপনি বিশ্বাস না করলে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা শুধু বলে যে আপনি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত নাকি এই বাড়ির চুলা জ্বলবে না। চুলা জ্বলবে না?
হ্যাঁ জ্বলবে না বলছে, আর চুলা নিবেই থুইছো, আর উনান জ্বালাইতে দাও নাই। সেটা আমার দোষ না, আপনি বিশ্বাস করেন। আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন তখন আমি এই বাড়ি থেকে এক পাও সামনে আগাই নাই, পিছনে আগাই নাই, ঠিক সেই জায়গাটাতেই ছিলাম যেখান থেকে আমি সমস্ত কিছু করার চেষ্টা করছি। ওরে বাবরে, তুই শিক্ষিত মানুষ বোঝো না কি, তুই কি খাইয়ে শিক্ষিত হইছো? হ্যাঁ, তোমার মুই বাড়ির দায়িত্ব দিয়ে গেছি, হ্যাঁ এটা বলে জানিয়ে খুঁটি পুইতা বাড়ির মধ্যে থাকো। তুমি কি গরু না ছাগল? হ্যাঁ, যে আলগা হইলে মানুষ তোমার দাবড়াইবে না? সেই জন্য না, আপনি এই বাড়ি থেকে যাওয়ার পরে বিভিন্ন লোকজন এই বাড়িতে আসছে, অবাঞ্ছিত লোক, যেমন ওই যে গাফফার, তাকে নাকি আপনি পাঠাইছেন। আমি যদি এই বাড়ির ভিতরে খুঁটি ঘুরে না থাকতাম তাহলে তো এই সমস্ত লোক এই বাড়ির ভিতরে থাকতো, আপনি বুঝতে পারতেছেন না? হ্যাঁ, তো মুই যখন বন্ধুকুর দ্বারে গেছিলাম, তোমাকে কোনো খোঁজ খবর পাইতেছিলাম না ফোন করিয়া, তখন গাফফারে বলছিলাম তোমাকে একটু খোঁজ খবর লইতে, কিন্তু সে তো এসে বলছে তাকে নাকি আপনি এই বাড়ির দায়িত্ব দিয়ে গেছেন এই বাড়ির টেক কেয়ার করার জন্য। সে যে মিথ্যা কথা বলছে আমি তখনই সন্দেহ করছিলাম, কিন্তু আমার কথা এই বাড়ির কেউ বিশ্বাস করে না, নূরজাহান পর্যন্ত না। সে নূরজাহানকে নুরি বলে ডাকতো। এখন বলেন, আমার মতো একজন শিক্ষিত লোক এই বাড়িতে থাকা অবস্থায় আমি কি কোনো অন্যায় হতে দিব? ভালোই দায়িত্ব পালন করছো। হ্যাঁ, যাক গে, এই যে মোর জামাই গে, ওই যে বাইরে আবার কি হইলি কামরা কিতে, মোর জামাই গেছে ওই যে উদা বই গেছে, যে মাথায় বলে গোলমাল দেখা দিছে, হ্যাঁ কোনো খোঁজ খবর লইছো? সমস্যা নাই, আমি যেহেতু আসি, যেহেতু পিন্টু ফিরে আসছে, অবশ্যই দুলাভাইয়ের খোঁজ খবর হবে, আপনি কোনো চিন্তা করেন। তোমার খোঁজ খবর নেওয়া লাগবে না, মুই যখন চলে আসছি ওই খোঁজ খবর মুই লমু আনে, আর মমতাজরে পাঠাইছি জামাইয়ের বাড়িতে এই খোঁজ খবর লইবি আনে। তুমি যাও, তোমার কামে যাও। কিন্তু জমিদার খালু, আমাকে একটু ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমি এতগুলা দায়িত্ব একসাথে পালন করছি। আরে ধন্যবাদ দিব কির ভিন্নে, তুমি তো ধন্যবাদের কোনো কামই করো নাই, কোনো দায়িত্ব ঠিক মতো পালন করতে পারো নাই। তুমি যাও তো, যাও মোর সামনে দিয়ে যাও। ঠিক আছে। কি হলে পাগল করে ছেড়ে দেবে একসে? হ্যাঁ, ওনারে বলছি বাড়ির দায়িত্ব নিতে, উনি বাড়ি এমন দায়িত্ব নিয়েছে খুঁড়া পুইতা করে গরু ছাগলের মতো করে বাড়ির মধ্যে রয়ে গেছে, আর কোনখানে বাইরেই নেই। হ্যাঁ, বাড়ি মাইসের দায়িত্ব পালন দিছে, ফুবা আইছে, ফুবার মাইয়া আইছে, কি দায়িত্ব পালন করছে, হুকাইয়া ব্যাক করে আমসুর বানাই হেলাইছে, আর নিজের শরীরে তো বানাইছে এক্সের পাড়ার মতো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আর এই যে আমি জলিল, এই ছাগল চোররে ধরছি মাথার, এই যে আপনার ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খাইছে। দূর কি কথা জলিল, এ লোক চোরই বেকা বেন নেহালে আল্লাহ মোর হোটেলে দেখা হইছে, রাস্তা করছি না একলগে। হাই হাই নাস্তা করছে, এ তো কাকুর আত্মীয়, আকবর কাকুর আত্মীয়। আরে দূর বাদ দেন আত্মীয়, আমি আর নিজে হাতে নাতে ধরছি। এই মেয়ে, তুমি ওই ছাগলটা কোলে দেখলি আমি চোরই গেলাম। কাকু, ও কোলে লইয়া ছাগল লইয়া দৌড় দিছে ওদিকে, অরিজিনাল চোর এইটা। এ ভাই, ছাগল তো আসলে মোর বাড়িতে বান্ধা, তো ছাগল আমাদের কোলে উঠলে কেমন? ছাগলের কি পাকনা আছে যে উঠতে উঠতে? না না, ওটা রাস্তায় কিন্তু পাইছি। তো হ্যাঁ, কামটা কোলে লইছেন কি ফেললে? কোলে লইছি, ওই রোদ্দুরের ভিতরে গেছে, জিব্বে টিপে বাইরেই গেছে। তো চিন্তা করলাম তো ছাওয়ার মধ্যে নিয়ে ওটা ছাগলটা বাদ দিয়ে তুই যারি হোক নেবে আনে। এই লইছি আর এরা হলো জাগর দিয়া ওই চোর চোর কইয়া আমারে তো মাইর দৌড় দিছে। আর আগে কি বুঝছেন, এবার বুঝছেন? এত কথা মাইর তো দিছে এমএ এমএ, মাইর তো আমি তোমাকে মুই দিই না। হ্যাঁ হ্যাঁ, হালার ফালা তুমি হলে কাকুর আত্মীয় মারাইছো না? ওরে বাবা, কি করবো? হ্যালো কাকু, কাকু শেষ শেষ, মোক বাড়ির মানিজ্য সব শেষ, একদম মনে করেন বুড়িগঙ্গার পথামালির মধ্যে গেছে মানিজ্য সব। ওইটা কি? হায়দার কাকু, হ্যাঁ হায়দার কাকু কাম একটা করছে। কি করছে? ছাগল চুরি করছে। হায়দার কাকু ছাগল চুরি করছে, সরকারি মত কি বললাম না কিছু। কার ছাগল? ওই যে ডাক্তার, ওই যে লম্বু ডাক্তার চালাম, ওই যে আমার ডাক্তার চিকিৎসা করতে আসছিলেন, ও ডাক্তার। হায়দার ছাগল চুরি করছে তোরে কে বলছে? বলবে কে? নিজের চোখেই তো দেখে আসলাম। তুই নিজে চোখে দেখছো? হাই হ্যাঁ হাই, তুই নিজে চোখে দেখে চুপ মাইরি আসছিলি? কি করবো? মই কি আবার ছাগল চুরি হিসেবে কি আবার ধরা পাবো? হায়দার কমবে ওই জায়গায়, ওই জায়গায় মানে ওই ডাক্তার বাড়িতে বাইন্দে রাখছে গাছের লগে। সোবাহান মাওলা, হায়দারে বাইন্দে রাখছে, গেছে মোর মানিজ্য সব গেছে, একের খারা কাটে গেছে। হ্যাঁ, হায়দার ছাগল চুরি করলে হ্যাঁ দড়ি দিয়ে বাঁধলে, তুই আবার হে দেখে চলে আইছো মনে খবর দিতে। কি করবো কি করবো কি, আমি যদি মনে করেন যে বই যদি ধরা পড়ি তাহলে আপনাকে খবরটা দেবে কি?
আজব কথার ফুলঝুরিতে কান নিয়েছে চিলে, সেই চিলকে খুঁজে বেড়ায় জামাই শ্বশুর মিলে, সেই চিলকে খুঁজে বেড়ায় জামাই শ্বশুর মিলে। শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার, শালিশ মানি তাল গাছ আমার।